লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকের কন্টেন্ট ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 5 আলো। আর আলোর আজকে হচ্ছে আমাদের 16 নাম্বার ক্লাস। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোনো একটা লেন্সের সামনে কোনো বস্তু রাখলে সেই বস্তুটার কেমন প্রতিবিম্ব তৈরি হয়। এই জায়গাটাকে আমরা ছবি আঁকবো আর পুরো বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব। অবশ্যই কেমন লেন্স, আমাদের সিলেবাসে আছে পাতলা লেন্স, তো আমরা পাতলা লেন্স নিয়ে কথা বলছি। কোনো একটা পাতলা লেন্সের সামনে কোনো একটা বস্তু রাখলে সেই বস্তুটাকে আমি বিভিন্ন দূরত্বে রাখবো লেন্স থেকে। একবার রাখবো 2f এ, একবার f2f এর মাঝে, একবার 2f অপেক্ষা কম দূরত্বে। এরকম বিভিন্ন জায়গায় যখন আমি বস্তুটাকে রাখবো তাহলে তার কোথায় কেমন প্রতিবিম্ব তৈরি হবে, তার ছবিগুলোকে কিভাবে আঁকতে হয়, সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হয়, এই জায়গাটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তার আগে একটা কথা দেখো, আমরা একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, যেই টেলিগ্রাম চ্যানেলে তুমি প্রত্যেকটা পার্টিকুলার ক্লাসের হোমওয়ার্ক পাবে। মানে ধরো আজকে 16 নাম্বার ক্লাস, আজকে আমরা পড়ছি কি না পাতলা লেন্সে বস্তুর প্রতিবিম্ব গঠন। তো এই টপিক রিলেটেড হোমওয়ার্ক কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে তুমি পাবে। এই ক্লাসের ডেসক্রিপশন বা চ্যানেল ডেসক্রিপশনে দেখো টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই টেলিগ্রামের লিঙ্ক দিয়ে তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর সেই চ্যানেল থেকে প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্কগুলো কিন্তু কমপ্লিট করো। মানে যে ক্লাসটা তুমি করছো সেই ক্লাসের হোমওয়ার্কটা কিন্তু ওখান থেকে করে নাও। তাহলে কি হবে, তোমার যে কনসেপ্টটা, প্রথমে তুমি অবশ্যই ক্লাস পড়বে, প্রথমে তুমি ভিডিও দেখলে, অবশ্যই দেখছো মানে ভিডিও তুমি দেখছো, তো ভিডিও দেখছো, এরপর তুমি আবার জায়গাটাকে পড়ো, পড়ার পর ওই পার্টিকুলার ক্লাসে তুমি হোমওয়ার্কটা করে নাও। ঠিক আছে, তাহলে চলো খাতা পেন নিয়ে বসে যাও। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে কোনো একটা পাতলা লেন্সে কোনো একটা বস্তুর কেমন প্রতিবিম্ব হয় সেই ছবিটাকে আঁকবো, কিভাবে ছবি আঁকতে হয় শিখবো, সেই প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কেমন হয় সেইগুলো আমরা জানবো। ঠিক আছে, চলো তাহলে হেডিং করে ফেলো। কি হেডিং করবে? একদম উপরে দেখো লেখাই আছে পাতলা লেন্সে বস্তুর প্রতিবিম্ব গঠন। কেমন লেন্স? পাতলা লেন্স। তাহলে পাতলা লেন্সে বস্তুর প্রতিবিম্ব গঠন। দেখো, এই পাতলা লেন্সে বস্তুর প্রতিবিম্ব গঠন করতে গেলে তোমাকে 3টে পয়েন্টকে কিন্তু খেয়াল রাখতে হবে। 3টে পয়েন্ট না, মেনলি 2টো পয়েন্ট। তো আমরা এখানে এই ফার্স্ট পয়েন্ট আর এই থার্ড পয়েন্ট, এই দুটো পয়েন্টের ওপর ভিত্তি করে, করেই আমি কিন্তু প্রত্যেকটা ছবিকে আঁকবো। তাই পয়েন্টগুলোকে ভালো করে খেয়াল করো, কনসেপ্টের ওপর জোর দাও, জিনিসটা কি হচ্ছে। তো এই দুটো জায়গাকে একবার বুঝে নাও, ছবিগুলো দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো কি লেখা আছে। কোনো একটা লেন্সের ওপর আলোটা কিভাবে পড়ছে সেটার ওপর ডিপেন্ড করে প্রতিসরণের পর আলোটা কোন দিকে যাবে সেটা নির্ভর করে। মানে কোনো একটা লেন্সে কিভাবে আলোটা পড়ছে তার উপর নির্ভর করে আলোক রশ্মিটা কোন দিকে যাবে। এবার দেখো এখানে সেই 3টে ঘটনাই লেখা আছে। প্রথম ঘটনা কি লেখা আছে? বলছে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে। মানে কোনো একটা লেন্সে যদি আলোক রশ্মিটা লেন্সটার প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে তাহলে আলোক রশ্মিটা কোন দিকে যাবে, আমাদের এই পয়েন্টটা জানতে হবে, শুধু এটাকে জানতে হবে। দেখো একবার, তাহলে ধরো আমি একটা উত্তল লেন্স এখানে আঁকছি, আমরা উত্তল অবতল উভয়ের জন্যই দেখবো বিষয়টাকে। ধরো একটা উত্তল লেন্স, এইটা হচ্ছে আমাদের উত্তল লেন্সের কি প্রধান অক্ষ। প্রধান অক্ষ মনে পড়ছে নিশ্চয়ই। চলো, এই উত্তল লেন্সের এই মাঝে থাকে কি আলোক কেন্দ্র, যেটাকে আমরা ও দিয়ে লিখি। দুদিকে কি থাকবে? দুটো ফোকাস থাকবে। ধরো এইদিকে একটা ফোকাস, এটাকে নাম দিলাম এফ, এদিকে একটা ফোকাস যেটাকে নাম দিলাম এফ। এইবার লেন্সের একটা কি আছে? বক্রতা কেন্দ্র আছে। মানে লেন্সের এই যে গলীয় তল সেটা একটা গোলকের অংশ, তা সেই গোলকের একটা কেন্দ্র থাকবে। তো ধরে নাও কেন্দ্রটা হচ্ছে এটা, কেন্দ্রটা হচ্ছে ধরে নাও এটা, মানে এইটা হচ্ছে এই তলটার কি না কেন্দ্র বা বক্রতা কেন্দ্র। এইবার পাতলা লেন্সের ক্ষেত্রে এই ফোকাস দূরত্বের ডবল হয় বক্রতা কেন্দ্র। লেন্সের সবসময় যে ফোকাস দূরত্বের ডবল বক্রতা ব্যাসার্ধ হয় এটা কিন্তু না, পাতলা লেন্সের ক্ষেত্রে এটা হয়। তো আমরা পাতলা লেন্সের ছবি আঁকছি, তার মানে কি এখান থেকে এই দূরত্বটাকে আমরা বলি ফোকাস দূরত্ব, আর আলোক কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বকে আমরা বলি কি বক্রতা ব্যাসার্ধ। তো এই ফোকাস দূরত্বের ডবল হয় বক্রতা ব্যাসার্ধ। তার মানে এটা যদি এফ হয় তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখবো? 2f দিয়ে লিখবো। সিমিলারলি এদিকেও ভাবো, এটা একটা উত্তল লেন্স আছে, তাহলে উত্তল লেন্সের দিকে একটা ফোকাস আছে, তার মানে এই তলটারও একটা বক্রতা কেন্দ্র আছে, যে বক্রতা কেন্দ্রটা কি হবে? ও এফ এর ডবল হবে। মানে মোটামুটি তুমি ভাবতে পারো এই জায়গায়, এটাকে নাম দিয়ে দাও 2f। তাহলে কি কি পেলাম দেখো ছবিটা একবার ভালো করে, কি কি পেলাম? একটা উত্তল লেন্স, এটা আলোক কেন্দ্র, দুদিকে দুটো ফোকাস, দুদিকে দুটো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রগুলোকে 2f দিয়ে লিখেছি। বাস এইটুকু বলতে চাইছি আমি তোমাকে এইটুকুই বলতে চাইছি। এইবার কি হচ্ছে দেখো, কি বলছে প্রধান আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে। এবার এখানে ছবিটাকে একটু সুন্দর করে আঁকার জন্য আমরা লেন্সটাকে কি করছি, এরকম ভাবে দুটো ইকুয়াল পার্টে ভাগ করে নিচ্ছি। এবার দেখো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে, তাহলে আলোক রশ্মি কিভাবে এসে পড়ছে? এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি লেন্সে গিয়ে পড়ে তাহলে কি হবে? রশ্মিটা কোন দিকে যাবে আমাদের এটা জানতে হবে। বলো, একটু ভেবে বলো।
যে আলোকরশ্মি যদি কোনো একটা উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে তাহলে আলোকরশ্মিটা কোন দিকে যায়। আগের দিন দেখবেন আমরা মুখ্য ফোকাসের সংজ্ঞা পেয়েছিলাম। কি সংজ্ঞা পেয়েছিলাম একটু মনে করার চেষ্টা করো বিষয়টা। কি সংজ্ঞা পেয়েছিলাম? প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোকরশ্মি উত্তল লেন্সে আপতিত হলে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, যাকে আমরা কি বলি? মুখ্য ফোকাস বলি, তাই তো? তাহলে অবশ্যই যদি রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরাল হয় তাহলে রশ্মিটা আর কোনো দিকে যাওয়ার চান্সই নেই, সে সোজা বেরিয়ে যাবে কোন দিকে? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে। তাহলে এই যে মুখ্য ফোকাস, এর মধ্য দিয়ে রশ্মিটা কি হবে? বেরিয়ে যাবে। সেম কনসেপ্ট অবতল লেন্সের ক্ষেত্রে ভাবো। এই ধরো এক পিস অবতল লেন্স আছে, এই অবতল লেন্সের ধরো এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। অবতল লেন্সেরও মাঝে কি আছে? আলোক কেন্দ্র। এদিকে আছে কি? একটা ফোকাস। এদিকে আছে কি? একটা ফোকাস। সবসময় লেন্সের দুপাশে দুটো ফোকাস থাকে, ঠিক আছে? তারপর এই লেন্সের এই যে অবতল লেন্সের এই তলটা কোনো একটা গোলকের অংশ, সেই গোলকের একটা বক্রতা কেন্দ্র আছে, তো ধরে নাও এটা বক্রতা কেন্দ্র। তো যেহেতু পাতলা লেন্স তার জন্য বক্রতা ব্যাসার্ধের ডবল হবে বক্রতা কেন্দ্র, তার জন্য এটাকে আমরা লিখবো 2f দিয়ে। এদিকেও এটাকে আমরা লিখবো কি দিয়ে? 2f দিয়ে। লেন্সটাকে সুন্দরভাবে ছবিটা আঁকার জন্য মাঝে মাঝে ভাগ করে নিলাম। এইবার কনসেপ্টটাকে ইউজ করলাম কি? আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে আপতিত হয়। তাহলে যদি কোনো একটা আলোকরশ্মি অবতল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে তাহলে রশ্মিটা কোন দিকে যাবে? আমরা কি জানি? অবতল লেন্স হচ্ছে একটা অপসারী লেন্স। উত্তল লেন্সে এলে যেমন উত্তল লেন্সটা রশ্মিটাকে প্রধান অক্ষের দিকে বাঁকিয়ে দেয়, অবতল লেন্সে আলোকরশ্মি এলে অবতল লেন্স রশ্মিটাকে প্রধান অক্ষ থেকে দূরে পাঠিয়ে দেয়, প্রধান অক্ষ থেকে দূরে সরিয়ে দেয়, অপসারী ক্রিয়া দেখায়। তার মানে রশ্মিটা এভাবে কি হবে? বাইরের দিকে বেরিয়ে যাবে। কিন্তু কিন্তু কি হবে? আমরা যখন এই জায়গা থেকে জিনিসটাকে দেখবো, দেখবে আগের দিন বলেছিলাম জায়গাটা, এই জায়গা থেকে যখন আমরা বিষয়টাকে দেখবো আলোকরশ্মির এই বাঁক কিন্তু আমরা বুঝতে পারবো না। আমাদের কি মনে হবে? আমাদের মনে হবে আলোকরশ্মি ব্যাকে ঠিক তার এই মুখ্য ফোকাস থেকে কি হচ্ছে? বাইরে বেরিয়ে আসছে। তাহলে এই কনসেপ্টটি তোমাকে জানতে হবে ছবি যদি তুমি বুঝে আঁকতে চাও। মানে কোনো একটা লেন্সে কোনো একটা বস্তুর কেমন প্রতিবিম্ব গঠন হয় সেটা যদি তুমি বুঝে আঁকতে চাও তাহলে এই বিষয়টা তোমাকে জানতে হবে। কি বিষয়? একদমই সোজা। উত্তল লেন্সে যদি কোনো একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে সেটা ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, আর অবতল লেন্সের ক্ষেত্রে সেটা বাইরের দিকে বেরিয়ে যাবে। কিন্তু আমার মনে হবে সেটা ফোকাস থেকে বাইরে বেরিয়ে আসছে। এখানে ফোকাস বিন্দু দিয়ে যাবে আর এখানে ফোকাস বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। কি হবে? ফোকাস থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে। ঠিক আছে, তাহলে প্রথম কনসেপ্ট বোঝা গেছে। তো এই জিনিসটা আমাকে জানতে হবে তুমি যদি ছবি আঁকতে চাও লেন্সে। তারপরে চলো নেক্সট পয়েন্ট কি বলছে? বলছে আলোকরশ্মি এফ বিন্দুর মধ্য দিয়ে গিয়ে লেন্স যদি করে তাহলে কি হবে? এঁকে ফেলি। আঁকাটা আমি আর বলছি না, কিভাবে আঁকছি। এই উত্তল লেন্স, প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, এদিকে একটা ফোকাস, এদিকে একটা ফোকাস, এদিকে ধরো এফ এর ডবল, এদিকে বক্রতা কেন্দ্র যেটাকে আমরা বলছি 2f, এদিকে একটা বক্রতা কেন্দ্র যেটাকে আমরা বলছি 2f। ছবিটাকে একটু সুন্দর করার জন্য লেন্সটাকে সমান দুটো পার্টে ভাগ করে নিই। এবার কি বলছে? রিকোয়ারমেন্ট কি বলছে? আলোকরশ্মি এফ বিন্দুর মধ্য দিয়ে গিয়ে লেন্সে পড়বে। তার মানে এখন আলোকরশ্মি কিভাবে গিয়ে পড়ছে? এই এফ বিন্দুর মধ্য দিয়ে গিয়ে লেন্সে পড়ছে, তার মানে এইভাবে গিয়ে লেন্সে পড়ছে, তাই তো? সুন্দর করে ছবিগুলো আঁকো কিন্তু খাতায়, হ্যাঁ, এগুলোর ওপর ভিত্তি করেই কিন্তু আমরা ছবিগুলো আঁকবো। আমরা এই জায়গাগুলো একটু ভালো করে বুঝলে ছবিগুলোতে আর কিছু নেই, শুধু এই জায়গাগুলো একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আলোকরশ্মি কিভাবে গিয়ে পড়ছে? আলোকরশ্মি এফ বিন্দুর, এই দেখো এফ বিন্দুর মধ্য দিয়ে গিয়ে উত্তল লেন্সে পড়ছে। তাহলে আলোকরশ্মি কোন দিকে যাবে এইটা আমাদের বুঝতে হবে। দেখো আলো সব সময় তার বিপরীত পথকে কিন্তু ফলো করে। তার মানে কি? তার মানে হচ্ছে ধরো তুমি সামনে একটা আয়না রেখেছো, তো তুমি আছো, তোমার কোনো এক বন্ধু আছে, তা তুমি যখন আয়নায় তোমার ধরো তুমি ওই আয়নাতে তুমি তোমার বন্ধুর মুখটা দেখতে পাচ্ছ, তাহলে সেই সময় তোমার বন্ধু যদি আয়নার দিকে তাকায় তোমার মুখটাও দেখতে পাবে। মানে আলো যে পথে যায়, মানে আলো একদিক থেকে অন্য দিকে গেল, আমরা অন্য দিক থেকে যদি ওই পথ বরাবর আসি তাহলে আবার প্রথম জায়গাতেই ফিরে চলে আসবো। মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে ফোকাসের মধ্য দিয়ে গেলে কোন দিকে যাবে? ঠিক উল্টোটা হবে। কি হয়ে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বাইরে বেরিয়ে যাবে। বুঝতে পারছো? এটা তো হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। তাহলে অবতলের ক্ষেত্রে কেমন হবে গল্পটা? তাহলে অবতল লেন্স এঁকে ফেলি একটা। এই অবতল লেন্স, অবতল লেন্সের প্রধান অক্ষ, এই হচ্ছে আমার বক্রতা কেন্দ্র, এদিকে একটা ফোকাস আছে অবতল লেন্সের, এদিকে একটা ওই ইকুয়াল দূরত্বে ফোকাস আছে,
অবতল লেন্সের এই তলটার একটা কেন্দ্র যাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র, যেটা সাধারণত এই এফ এর ডবল হয়, তার জন্য এটা 2f। এই তলটার একটা বক্রতা কেন্দ্র আছে যেটা এফ এর ডবল হবে, মানে এই দিকে ধরো এটা হচ্ছে কত 2f। এই হচ্ছে আমার কি অবতল লেন্স। এবার রশ্মিটা কিভাবে গিয়ে পড়বে? এক্ষেত্রে তো ফোকাস বিন্দু দিয়ে যেতে পারবে না, এক্ষেত্রে কেমন হবে, ধরো এর উল্টো ছবিটা, মানে ধরো কোনো একটা আলোক রশ্মি এইভাবে গিয়ে পড়লো, ছবিটা ভালো করে দেখবে, হ্যাঁ, এইভাবে গিয়ে পড়লো, এইভাবে গিয়ে পড়লো, মানে আমার মনে হচ্ছে যেন রশ্মিটা কোথায় আসছে, যেন ঠিক যেন ফোকাসে আসতে চাইছে, মানে ফোকাস বিন্দু গামী হচ্ছে। রশ্মিটা কেমন হচ্ছে একটু ভালো করে আঁকি, হলো না ঠিক ছবিটা, এইভাবে ধরো কোনো একটা আলোক রশ্মি এভাবে এসে পড়ছে, কোথায়? অবতল লেন্সে, মানে ফোকাস বিন্দুগামী, এই জায়গা পর্যন্ত তো আসবে আলোক রশ্মিটা, এখান থেকে এভাবে 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 এত দূর পর্যন্ত আসবে, আসার পর তো প্রতিসরণ ঘটবে, তার জন্য এখান পর্যন্ত আসতে পারবে না রশ্মিটা, এখানে আসার পরই সে তার পথকে চেঞ্জ করে নেবে, কোন দিকে যাবে, ঠিক উল্টোটা। অবতল লেন্সের ক্ষেত্রে দেখো একটা প্রধান অক্ষের সমান্তরালে গেলে সেটা ফোকাস থেকে বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়, তাহলে উল্টো দিকে যদি ফোকাস বিন্দুগামী হয় রশ্মিটা, তাহলে কি হয়ে যাবে, এইখান থেকেই সে তার পথকে চেঞ্জ করে নিয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, এখান থেকেই তার পথকে চেঞ্জ করে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে টুক 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 করে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। কি বললাম বুঝতে পারলে? জায়গাটা কি বললাম, যে আলোক রশ্মি যদি এফ বিন্দুর মধ্য দিয়ে যায় তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রেও প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, আর অবতল লেন্সের ক্ষেত্রেও এফ বিন্দু গামী হলে সেটা প্রধান অক্ষের কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ক্লিয়ার দুটো পয়েন্ট? চলো তারপরের পয়েন্ট কি, আলোক রশ্মি আলোক কেন্দ্রগামী হলে কি হবে, মানে আলোক কেন্দ্র দিয়ে গিয়ে লেন্সে করলে। চলো এই একটা উত্তল লেন্স, এই হচ্ছে আমার আলোক কেন্দ্র, শুধু আলোক কেন্দ্রটা দেখাচ্ছি, বাকিগুলো আর দেখাচ্ছি না, এই এফ টু এফ আছে ওগুলো আমি আর রাখছি না, একই বিষয়। এবার ধরো এই উত্তল লেন্সে কোনো একটা আলোক রশ্মি কোন দিকে গিয়ে পড়লো, একদম আলোক কেন্দ্রগামী, মানে আলোক কেন্দ্র দিয়ে গিয়ে রশ্মিটা পড়লো। আমরা আগের দিন আলোক কেন্দ্রের সংজ্ঞায় পড়েছিলাম, আলোক কেন্দ্র হলো লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যার মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না। আর এটা পাতলা লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র, তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে কি হবে, রশ্মিটা সোজা বাইরে বেরিয়ে যাবে। মনে পড়ছে আলোক কেন্দ্রের দুটো রকম ছবি এঁকেছিলাম, একটা মোটা লেন্সের ক্ষেত্রে আর একটা পাতলা লেন্সের ক্ষেত্রে। তাহলে পাতলা লেন্সের ক্ষেত্রে কি হবে না, রশ্মিটা যদি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে সোজা বেরিয়ে চলে যাবে, কোনো দিকে বাঁকবেই না, তাহলে রশ্মিটা এভাবে কি হবে, এটা বাইরে বেরিয়ে চলে যাবে। আলোক কেন্দ্র দিয়ে গেলে কোনো রকম চ্যুতি হবে না, সোজা বাইরে বেরিয়ে চলে যাবে, কারো পরোয়া করবে না। সেম কনসেপ্ট ইউজ করে ফেলো অবতল লেন্সের ক্ষেত্রে। ধরো এই একটা অবতল লেন্স আছে, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে ধরো অবতল লেন্স আলোক কেন্দ্র। যদি কোনো একটা আলোক রশ্মি আলোক কেন্দ্র গামী হয় অবতল লেন্সের ক্ষেত্রে, তাহলে কোন দিকে যাবে, একই কনসেপ্ট, আলোক রশ্মি মানে সেখানে রশ্মির কোনো চ্যুতি হবে না, সে এরকম ভাবে গিয়ে পড়লো, সোজা বাইরে বেরিয়ে যাবে, সোজা বাইরে বেরিয়ে যাবে। তাহলে এই যে তিনটে কনসেপ্ট তুমি পেলে, এই তিনটে কনসেপ্টকে একেবারে মাথায় সেট করে নিতে হবে, তাহলেই দেখবে ছবিগুলো নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে, ছবি নিয়ে আর কোনো সমস্যা নেই। কি কি পড়লাম একবার দেখে নিই, কারণ এই তিনটের উপর ভিত্তি করেই ছবিগুলো আমরা আঁকবো। কি কি? প্রথম পয়েন্ট হচ্ছে যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে, মানে উত্তল লেন্সও প্রধান অক্ষের সমান্তরালে এলো, অবতল লেন্সও প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়লো, তাহলে কি হবে, উত্তল লেন্স রশ্মিটাকে ফোকাসের মধ্য দিয়ে পাঠিয়ে দেবে, অবতল লেন্স রশ্মিটাকে বাঁকিয়ে দেবে, কিন্তু আমার মনে হবে রশ্মিটা যেন ফোকাস থেকে বাইরে বেরিয়ে আসছে, এটা তো ফোকাসের সংজ্ঞাতে পেয়েছিলাম। তারপর কি, আলোক রশ্মি এফ বিন্দুর মধ্য দিয়ে যদি যায়, মানে উল্টোটা, ঠিক এই ছবিটা ঠিক অপোজিট ঘটনা। দেখো যদি এফ বিন্দুর মধ্য দিয়ে গিয়ে পড়ে, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে এফ বিন্দুর মধ্য দিয়ে গিয়ে পড়লে কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। কেন প্রধান অক্ষের সমান্তরাল হবে, কারণ উল্টো ঘটনা, সমান্তরাল রশ্মি যদি ফোকাস বিন্দু দিয়ে যায় তাহলে ফোকাস বিন্দুগামী রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান যদি কোনো রশ্মি ফোকাস বিন্দুগামী হয় তাহলে এতদূর পর্যন্ত আসবে, কিন্তু যেতে পারবে না কিন্তু এদিকে, কারণ লেন্স ক্রস করে আসতে পারবে না, লেন্সে এলেই এখানে প্রতিসরণ ঘটবে, আর প্রতিসরণ ঘটার জন্য রশ্মিটা তার গতিপথকে চেঞ্জ করবে। তো এখানে আসার পর রশ্মিটা কোন দিকে যাবে, ঠিক অপোজিটটা, সমান্তরাল যদি ফোকাস থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়, যে ফোকাস বিন্দুগামী রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে এই পয়েন্ট একটা জানলাম। আর 3 নাম্বার পয়েন্ট, সোজা আলোক রশ্মি যদি কোনো আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যায়, মানে আলোক কেন্দ্র গামী যদি হয় রশ্মিটা, তাহলে আলোক রশ্মির কোনো পার্থক্য, মানে রশ্মিটা কোনো দিকেই বাঁকবে না, ও সোজা বেরিয়ে চলে যাবে, সেটা উত্তল হোক অবতল হোক। তো এই তিনটে কনসেপ্টকে মাথায় রাখতে হবে, যে তিনটে কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা ছবিগুলো আঁকবো। সুন্দর করে খাতায় এভাবে যেভাবে লিখছি পুরোটা সেভাবে লেখো, তার সঙ্গে ছবিগুলো আঁকো। এবার তোমার যদি কিছু এক্সট্রা ইনফরমেশন লিখতে হয়, তোমার যদি মনে হয় তুমি সেগুলোকে এক্সট্রা লিখে নাও।
ঠিক আছে, চলো এতদূর পর্যন্ত লিখে নাও। এবার দেখো যে লেন্সে যখন আমরা ছবি আঁকবো, ঠিক ছবি আঁকার আগে আমরা নোট বলে একটা কথা লিখবো, দিয়ে এই যে 3টে নোট লেখা আছে এই 3টে নোটকে তুমি লিখে নাও। লেখার পর ছবি আঁকতে আঁকতে আমরা বুঝবো যে 3টে বিষয় কি। এই 3টে বিষয়ের বাইরে গিয়ে আমি একটাও ছবি আঁকবো না, আমি যতগুলো ছবি আঁকবো প্রত্যেকটা ছবিতে আমি এই 3টে প্রসেসকে ফলো করবো। এই 3টে প্রসেসকে ফলো করেই প্রত্যেকটা ছবিকে আমি আঁকবো। তার জন্য একদম দেখো নোট বলে লেখা আছে, ঠিক এরপরে তোমরা নোট বলে লিখবে, নোট বলেই 3টে পয়েন্টকে লিখবে। 3টে পয়েন্ট কি, কি করে আসছে, কেন হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস আমরা যখন ছবিগুলো আঁকবো আঁকতে আঁকতে আমি ডিসকাস করবো। ঠিক আছে, আগে লিখে নাও, ভিডিওটা একবার পজ করো, পজ করে একবার লিখে নাও। কি নোট এক কি, বস্তুর শীর্ষবিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে, একদম মনে রেখে দেবে এটা। 2 নাম্বার, বস্তুর শীর্ষবিন্দু থেকে অন্য একটি রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। আর 0, 3, 6, 9, 12 মাপ নিতে হবে, যেখানে 0টা হবে 2f, মনে রাখো এটা 0 2f, 3f, 6টা হচ্ছে o, 9টা হচ্ছে f, 12টা হচ্ছে 2f। কেন হচ্ছে, কি করে হচ্ছে, কিভাবে হচ্ছে, জাস্ট আমাকে 2 মিনিট সময় দাও, তাহলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, চলো এতদূর পর্যন্ত লিখে নাও, ভিডিওটা পজ করো, পজ করে এই 3টে নোটকে লিখে নাও, তারপরেই দেখো আমরা ছবিগুলো আঁকবো। ঠিক আছে, চলো মুছে দিই। এবার দেখবে আমরা প্রথম যে ছবিগুলো আঁকবো সেগুলো হচ্ছে উত্তল লেন্সের জন্য। কার জন্য আঁকবো, উত্তল লেন্স। দেখো উত্তল লেন্সে টোটাল 6 রকমের ছবি আছে, মানে 6টা ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে বস্তুকে রাখলে কেমন প্রতিবিম্ব হয় তার 6টা আলাদা আলাদা ছবি আছে। কিন্তু অবতল লেন্সের জন্য একটাই ছবি আছে। তাহলে আমাদের উত্তল লেন্সের জন্য একটু কষ্ট করে 6টা ছবি আঁকা শিখতে হবে, আর অবতল লেন্সের জন্য একটা ছবি আঁকা শিখতে হবে। ঠিক আছে, কতগুলো ছবি আঁকবো আমরা, টোটাল 7টা ছবি আঁকবো আজকে। তার মধ্যে উত্তল লেন্সের কতগুলো, উত্তল লেন্সের জন্য 6টা, আর অবতল লেন্সের একটাই ছবি। ঠিক আছে, চলো তাহলে উত্তল লেন্সের প্রথম ছবি। প্রথম ছবি বলা হচ্ছে কি না, বস্তু কোথায় আছে, বস্তুকে শুধু আমরা আলাদা আলাদা জায়গায় রাখবো। বস্তু 2f অপেক্ষা বেশি দূরে আছে, বেশি দূরে আছে, 2f অপেক্ষা বেশি দূরে আছে, মানে বস্তুটা লেন্সের 2f অপেক্ষা বেশি দূরে আছে। এবার অ্যাকচুয়ালি বস্তুর দূরত্ব, মানে লেন্স থেকে বস্তুর দূরত্বকে ইউ দিয়ে লেখা হয়, তাহলে ইউটা কি, গ্রেটার দ্যান 2f, মানে 2f অপেক্ষা বেশি দূরে আছে বস্তুটা। এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে ইউ গ্রেটার দ্যান 2f। ইউ মানে কি, লেন্স থেকে বস্তুটা কত দূরে আছে সেই দূরত্বটাকে আমরা ইউ দিয়ে বলবো। তাহলে বস্তুটা কোথায় আছে, 2f অপেক্ষা বেশি দূরত্বে আছে, তাহলে 2f এর থেকে বস্তুর দূরত্বটা কি হবে, বেশি হবে। তো এটাকে এভাবেও লেখা হতে পারে যে ইউ গ্রেটার দ্যান 2f। এর জন্য আমরা ছবিটা আঁকবো। ঠিক আছে, কার কোথায়, উত্তল লেন্সে। আমরা কোথায় ছবি আঁকছি, লিখে দাও, একদম প্রথমে আমরা আঁকছি উত্তল লেন্স। উত্তল লেন্সের প্রথম 6টা ছবি আমরা আঁকছি। এই হলো প্রথম ছবি, বস্তু কোথায় আছে, 2f অপেক্ষা বেশি দূরত্বে আছে। ছবি আমরা কিভাবে আঁকবো, স্কেল, কম্পাস, পেন্সিল, এই 3টেকে আগে বার করো। ঠিক আছে, দিয়ে দেখো আমরা কিভাবে ছবি আঁকছি। আমিও আমার স্কেল নিয়ে হাজির হয়ে গেছি, এটা হচ্ছে আমার স্কেল। কম্পাস নেই, কম্পাস আমার হাতটাই কম্পাস, হাতে করেই সুন্দর করে দেখো আমি গোল গোল লেন্স এঁকে ফেলবো, কম্পাস আমার লাগবে। এই স্কেল নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে কিভাবে আঁকবো। তাহলে তোমার ফার্স্ট কাজ, প্রসেসটাকে খুব ভালো করে ফলো করবে, এটাই হচ্ছে তোমার কাজ। প্রসেসটাকে ভালো করে ফলো করো, প্রসেসটার উপরেই ভিত্তি করে ছবিগুলো হবে। আর একদম অ্যাজ ইট ইজ বইয়ে যেমন ছবি হয় সেরকমই ছবি আসবে, তোমাকে জোর করে মেলানোর কোনো দরকার পড়বে না। ঠিক আছে, প্রথম কি, প্রথম আমরা কি করব, এরকম ভাবে একদম স্কেলটাকে বসাবো সুন্দর করে। স্কেলটাকে কি করব, বসাবো। বসানোর পর দেখো তোমার কাছে একটা মাপ লেখা আছে 0, 3, 6, 9 আর হচ্ছে 12, এই 3টে মাপকে আগে পয়েন্ট করবো। তো তোমরা স্কেলটা বসাও, স্কেলটা বসিয়ে কি করবে, 0, 3, 6, 9, 12তে পয়েন্ট করো। তো আমি এখানে পয়েন্ট করলাম 0, তারপর ধরো 3, তারপর ধরো 6, তারপর 9, কোথায় গেল 9, তারপর কোথায়, এই 3টেতে পয়েন্ট করো। কি 0, 3, 6, 9, 12 পয়েন্ট করলে, পয়েন্ট করার পর স্কেলটাকে একটু এদিক ওদিক সরিয়ে নাও। একটু সরিয়ে নেওয়ার পর, না সরালেও হবে, কোনো অসুবিধা নেই, দাগটা টেনে দাও, সুন্দর করে দাগ টেনে। আমি একটু এদিক ওদিক করে দাগটা টানছি বোঝার জন্য, তাহলে আমি বুঝতে পারবো না কোন পয়েন্টগুলো আমি কোথায় নিয়েছি। ঠিক আছে, তো একটু মোটা মোটা করে দিই জায়গাগুলো। তুলে নিলাম স্কেলটাকে। ফার্স্ট কাজ হচ্ছে আমার এটা, আমি প্রথম কি করলাম, 0, 3, 6, 9, 12
এই তিনটেতে পয়েন্ট আউট করলাম। তাহলে এটা হচ্ছে আমার সেই 0, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে আমার 6, এটা হচ্ছে আমার 9, এটা হচ্ছে আমার 12। এবার দেখো তুমি প্রত্যেকটার নিচে এখানে কি লিখেছো, এখানে লিখেছো দেখো 2f, এখানে লিখেছো f, এখানে লিখেছো o, এখানে লিখেছো f, এখানে লিখেছো 2f। মানে লেন্সের অ্যাকচুয়ালি কোন বিন্দুটা কি হবে আমি অলরেডি এখান থেকেই বুঝে যাচ্ছি। মানে লেন্সের এটা হবে আলোক কেন্দ্র, দুদিকে দুটো ফোকাস আর দুদিকে দুটো বক্রতা কেন্দ্র, আমার হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে লেন্সটাকে আঁকা। লেন্সটাকে কি করে আঁকবো, আমি তো উত্তল লেন্স আঁকতে চাইছি, তাহলে কিভাবে আঁকবো? উত্তল লেন্স যখন আমরা আঁকবো আমরা কি জানি, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, মানে এই জায়গা থেকে একটা গলীয় তল হবে আর এই জায়গা থেকে একটা গলীয় তল হবে। তো যখন উত্তল লেন্স আঁকবো আমরা এই 2f আর o এর থেকে একটু বেশি বড় বৃত্তচাপ নেবো। মানে এখানে কম্পাসের কাঁটাটাকে বসাবো, দিয়ে বাকি যে পেন্সিলের যে একদম বিন্দুটা আছে সেই পেন্সিলের বিন্দুটা ও এর থেকে একটু বড় নেবো, যেন খুব বড় না হয়ে যায় খুব ছোট না হয়ে যায়, মাঝারি। তা এখান থেকে এখানে কাঁটাটাকে বসাবো, এখানে কম্পাসটাকে বসাবো, বসিয়ে ও এর থেকে একটু বেশি বড় মাপটা নেব, দিয়ে এরকম করে একটা কি কাট টানবো, বৃত্তচাপ টানবো। ঠিক এইভাবে কি করবো না, একটা এরকম ভাবে বৃত্তচাপ। কি বললাম বুঝতে পারলে? ঠিক এইভাবে কি করবো না, একটা বৃত্তচাপ বসাও, বসিয়ে একটা বৃত্তচাপ আঁকো সুন্দর করে। আর কি করব, ওই মাপটাকে সরাবো না, ওই একই মাপ আবার এদিকে রাখবো 2f এ, এদিকে রাখবো 2f এ, দিয়ে কি করব, এদিক থেকে একটা এরকম ভাবে বৃত্তচাপ আঁকবো। ঠিক এদিক থেকে একটা এরকম ভাবে কি করবো না, বৃত্তচাপ আঁকবো। আমি একটু অন্যভাবে আঁকি, তোমরা আঁকো বিষয়টা। মাপটা নিয়ে নিলে, মাপটা নেওয়ার পর এদিকে 2f এ বসিয়ে ও এর থেকে একটা বড় বৃত্তচাপ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে 2f এর এখানে কম্পাসের কাঁটাটাকে বসিয়ে এদিকে একটা এরকম বৃত্তচাপ আগে টানো। দেখো সুন্দরভাবে তোমার লেন্স তৈরি হয়ে গেছে। এই দেখো সুন্দরভাবে লেন্স কিন্তু আমার তৈরি হয়ে গেছে। বাকিটা মুছে দাও, তাহলে উত্তর লেন্স কমপ্লিট। তাহলে দেখো আমি উত্তর লেন্স পেয়ে গেছি, এদিকে ফোকাস, এদিকে 2f, এদিকে ফোকাস, এদিকে 2f। ঠিক আছে, এবার কি করব, লেন্সটাকে এরকম ভাবে সমান দুটো ভাগে আমি কি করব, ভাগ করে দেবো। এই যে একটা সুন্দরভাবে লেন্সটাকে দুটো ভাগে ভাগ করে দিলাম, যাতে ছবিটা আমি সুন্দর করে আঁকি। এতদূর করার পর আমি এবার তাকাবো আমাকে কোথায় ছবি আঁকতে হবে। কোথায় আঁকতে হবে কি বলেছে, দেখো বস্তু 2f অপেক্ষা বেশি দূরে আছে, তাহলে লেন্সের এখান থেকে এটা f, এখান থেকে এটা 2f, তাহলে 2f এর থেকে বেশি দূরে আছে, মানে আমি 2f এর থেকে বেশি দূরত্বে একটা বস্তুকে রাখলাম। তাহলে ধরো এইটা হচ্ছে আমার বস্তু, আমি নাম দিয়ে দিলাম এটা a, এটা b, তাহলে ab-টা হচ্ছে কি আমার বস্তু। দেখো 2f অপেক্ষা বেশি দূরত্বে আছে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যখনই আমরা ছবিগুলো আঁকবো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মাপটাকে নেওয়া। কি মাপ নেবো, 0, 3, 6, 9, 12। 0-র নিচে 2f, 3-এর নিচে f, 6-এর নিচে o, 9-এর নিচে f, 12-র নিচে 2f। এটা করে দিলাম। তারপরে কি করব, দুদিকে যে 2f আছে এই দুটোতে কম্পাসটাকে বসাবো, দিয়ে বৃত্তচাপ, একটা বৃত্তচাপ টানবো, কিছুই না। উত্তল লেন্স যখন আঁকবো তখন কি করব না, এই ওয়ের থেকে একটু বেশি মাপ নেবো, মানে এখান থেকে এই যে মাপটা সেটা একটু ওয়ের থেকে বেশি দূরে থাকবে, দিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানবো, ওই একই মাপ এদিকে 2f এ বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানবো, তাহলেই তৈরি হয়ে যাবে কি উত্তল লেন্স। এইবার আমার কাছে বস্তুটাকে কোথায় রাখবো, কি বলেছে, বস্তু 2f অপেক্ষা বেশি দূরে আছে, তাহলে বস্তুটাকে 2f অপেক্ষা, এখান থেকে এই দূরত্বটা 2f, তার থেকে বেশি দূরত্বে রেখেছি। এবার কি করব, এবার দেখো 1 নাম্বার পয়েন্ট নোট, কি লেখা আছে দেখো, লেখা আছে বস্তুটির শীর্ষবিন্দু থেকে একটি রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে। তাহলে বস্তুটা হচ্ছে এটা, এই বস্তু শীর্ষবিন্দু মানে এইখানটা, এই শীর্ষবিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে। তাহলে এখান থেকে একটা রশ্মি একদম প্রধান অক্ষের, চলো উপর থেকে টানি আমি, প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে, একদম এইভাবে। কোথায় গেল, স্লিপ করে যাচ্ছে বোর্ডটা, সুন্দর করে টানতে হবে। হ্যাঁ, তো এখান থেকে একটা রশ্মি এরকম ভাবে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে কোথায় পড়বে, লেন্সে পড়বে। পড়লো, স্কেল বসিয়া। এবার বলো, যদি কোনো একটা আলোক রশ্মি, এই যে আলোক রশ্মিটা এটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়েছে, তাহলে রশ্মিটা কোন দিকে যাবে? আমরা জানি যদি কোনো আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়ে তাহলে সেটা একটু আগেই আঁকলাম, একদম এইখানে ছবিটা এঁকেছিলাম, সেই 3টে কেস ড্র করেছিলাম, যার মধ্যে প্রথম ছবিটা প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো একটা আলোক রশ্মি উত্তল লেন্সে গিয়ে পড়ে তাহলে রশ্মিটা কোন দিকে যায়, ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যায়। তাহলে এখান থেকে রশ্মিটা বেরিয়ে যাবে কোন দিকে, ফোকাসের মধ্য দিয়ে। বুঝলা, বোঝা যাচ্ছে? বোঝা গেলেও কমেন্ট করবে মাঝে মাঝে যে বুঝতে পারছি, না বুঝতে পারলেও কমেন্ট করবে হ্যাঁ বুঝতে পারছি, না বুঝতে পারলে হ্যাঁ বুঝতে পারছি বলতে হবে না, ওটা মজা করলাম। না বুঝতে পারলে বলবে বুঝতে পারছি না, তাহলে আমি আরো বেটার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে একটা রশ্মির গল্প তো গেল। তাহলে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে উত্তল লেন্সে পড়লো, আর আমরা জানি উত্তল লেন্সে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে পড়লে ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে যায়। সেকেন্ড কি হবে,
আর একটা 2 নাম্বার দেখো কি লেখা আছে নোটের মধ্যে, 2 নাম্বার কি লেখা আছে, আরেকটি রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। তার মানে এই শীর্ষবিন্দু থেকেই আর একটা রশ্মি বাইরে বেরোবে, যে যাবে কিন্তু আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। কোন দিকে যাবে? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। তাহলে এখান থেকেই একটা রশ্মি যাবে কোন দিকে? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। তাহলে এই যে আলোক কেন্দ্র, এখান থেকে আর একটা রশ্মি যাচ্ছে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। এবার আমরা কি জানি, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে আলোক রশ্মি গেলে সেটা কোনো দিকে বাঁকে না, সেটা সোজা বাইরে বেরিয়ে চলে যায়। তাহলে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যে রশ্মিটা যাবে আমরা জানি সে কোনো দিকে বাঁকবে না। এই যে আলোক কেন্দ্র, এর মধ্য দিয়ে রশ্মি গেলে সে সোজা বাইরের দিকে বেরিয়ে চলে যায়। এবার দেখো দুটো রশ্মি কোথায় মিশেছে, দুটো রশ্মি কোথায় মিশেছে? এই জায়গায় মিশেছে, তাই না? তার মানে এই বিন্দুটার প্রতিবিম্ব এই জায়গায় তৈরি হবে। সিমিলারলি এই প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব এরকম ভাবে এই দিকে তৈরি হবে। তার মানে এই বস্তুটার প্রতিবিম্ব গঠন হবে কোথায়? এই জায়গায়। দেখো বুঝতে পারলে কি বললাম? তার মানে এটা যদি আমার এ হয় তাহলে এটা হয়ে গেল আমার এ ড্যাশ, মানে এটা হয়ে যাবে এই জায়গায়, আর বিটা হয়ে যাবে এই জায়গায়, তাহলে এটা হয়ে গেল আমার বি ড্যাশ। তাহলে এখানে এটা হয়ে গেল এখানে এ ড্যাশ, বিটা হয়ে গেল এখানে বি ড্যাশ। তাহলে এই এ বি যদি হয় আমার বস্তু, এ ড্যাশ বি ড্যাশ হয়ে গেল আমার কি? প্রতিবিম্ব। বেশ ভালো লাগছে এটা করে বলতে। এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে কি? আমার প্রতিবিম্ব। বোঝা যাচ্ছে? চলো তাহলে দেখো ছবিটার একবার নিয়মটা ভালো করে দেখে নাও। এই একটা দেখলে বাকিগুলো তুমি নিজে নিজেই আঁকতে পারবে, আর কোনো সমস্যা নেই। শুধু একটা একটু ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? কি করলাম একবার দেখে নিই। একদম প্রথম থেকে বলছি, মেলাও। 0 কোথায়? এই যে 0 3 6 9 12 একটা বৃত্তচাপ, সরি একটা 3টে পয়েন্ট করলাম। পয়েন্ট করার পর স্কেল বসিয়ে দাগ টেনে দিলাম। পয়েন্টগুলোকে কিন্তু একটু খেয়াল করলাম, পয়েন্ট আউটগুলো। ঠিক 0-র নিচে 2f, 3-এর নিচে f, 6-এর নিচে o, 9-এর নিচে f, 12-র নিচে 2f লিখে দিলাম। লিখে দেওয়ার পর কি করলাম, 2f এ কম্পাসটাকে বসালাম। ওয়ের থেকে একটু বেশি বড় বৃত্তচাপ, এই এখান থেকে একটু ওয়ের থেকে বেশি বড় বৃত্তচাপ নিয়ে খ্যাচ করে একটা বৃত্তচাপ টেনে নিলাম। ওই একই মাপ নিয়ে এদিকে 2f এ বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ টানলাম। তৈরি হয়ে গেল আমার কি লেন্স? উত্তল লেন্স। এইবার বস্তুটাকে বসাচ্ছি, ছবির চেঞ্জ আসবে তারপরে। এবার বস্তুটাকে বসাচ্ছি। তাহলে বস্তুটাকে কোথায় বসালাম? আমাকে বলেছে 2f অপেক্ষা বেশি দূরে বসাও। তাহলে এখান থেকে এটা f, এখান থেকে এটা 2f, তার থেকে বেশি দূরত্বে বসিয়েছি একটা বস্তুকে, নাম দিয়েছি এবি। এইবার কিভাবে ছবি আঁকবো? ছবি আঁকার নিয়ম হচ্ছে একদম সব সময় লেন্সের ছবি আঁকার একটাই নিয়ম, মানে ওই দুটোই নিয়ম হয়। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল এসে লেন্সে পড়বে। তাহলে একটা রশ্মিকে কি করলাম? প্রধান অক্ষের সমান্তরাল এসে লেন্সে ফেললাম। আমরা জানি যদি কোনো একটা আলোক রশ্মি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে এসে পড়ে, সেটা ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে গেল ফোকাসের মধ্য দিয়ে। আর একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে লেন্সে গিয়ে পড়বে। তাহলে আর একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে এসে লেন্সে পড়েছে। দুটো রশ্মি কোথায় ছেদ করেছে? এই জায়গায়। তার মানে এই বিন্দুর প্রতিবিম্ব এখানে তৈরি হয়েছে। সিমিলারলি প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব তার আগে আগে তৈরি হবে। তাহলে দেখো এ বিন্দুটা পাচ্ছি এখানে, তাহলে এটা হয়ে গেল এ ড্যাশ, বিটা হয়ে গেল বি ড্যাশ। তাহলে এ বি যদি হয় আমার বস্তু, এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে আমার কি? প্রতিবিম্ব। তাহলে এই পাশে লিখে দিই, এ বিটা কি? এ বি হচ্ছে আমার বস্তু, আর এ ড্যাশ বি ড্যাশ কি? এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব। এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে প্রতিবিম্ব, ঠিক আছে? চলো এইবার প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি আমাদের জানতে হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক, প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তাহলে হেডিং করে ফেলো প্রতিবিম্বের বৈশিষ্ট্য। এখানে যে আমরা প্রতিবিম্বটা পেলাম তার বৈশিষ্ট্য কি, কেমন দেখতে, কোথায় গঠিত হয়? প্রতিবিম্বের, চলো ফার্স্ট লেখো অবস্থান। প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? প্রতিবিম্বের অবস্থান। দেখো ভালো করে, যখন 2f অপেক্ষা বেশি দূরে বস্তুটাকে রেখেছি, প্রতিবিম্বটা কোথায় গঠন হয়েছে ভালো করে খেয়াল করো, f আর 2f এর মাঝে, তাই না? f আর 2f এর মাঝে। তাহলে 2f অপেক্ষা বেশি দূরত্বে বস্তু রাখলে লেন্সের উল্টো দিকে f আর 2f এর মাঝে কি হয়? প্রতিবিম্ব গঠন হয়। তাহলে প্রতিবিম্বের অবস্থান কি? f ও 2f এর মাঝে। মাঝে মানে এরকম নয় যে একদম মধ্যবিন্দুতে, এদের মাঝে, এদের মাঝে যে কোনো জায়গাতে গঠন হতে পারে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি? প্রতিবিম্বের বৈশিষ্ট্য। প্রতিবিম্বটা কেমন এটা তো আমাকে দেখতে হবে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য, দেখো প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি? 1 নাম্বার, রশ্মি দুটো কি মিলেছে? যদি দুটো আলোক রশ্মি সত্যিই মেলে তাহলে প্রতিবিম্বটা হবে সৎ, আর যদি আলোক রশ্মিটা মিশছে বলে আমার মনে হয় তাহলে হবে অসৎ। তাহলে এখানে দেখো দুটো আলোক রশ্মি কি সত্যিই মিশেছে? নিজেকে জিজ্ঞাসা করো। হ্যাঁ মিশেছে। এই আলোক রশ্মিটা এই আলোক রশ্মিটা সত্যিই তো এরা মিশেছে, তাহলে এখানে প্রতিবিম্বটা কেমন? প্রতিবিম্বটা হচ্ছে সৎ। তাহলে প্রথম পয়েন্ট হলো সৎ। 2 নাম্বার, একটু ভালো করে দেখো, বস্তুটার অ্যারো চিহ্নটা যেদিকে আছে ওপরের দিকে আছে, অ্যারো চিহ্নটা মানে মাথাটা আছে ওপরের দিকে,
প্রতিবিম্বটার ক্ষেত্রে আরো চিহ্নটা দেখো নিচের দিকে আছে, মানে প্রতিবিম্বটার ক্ষেত্রে মাথাটা নিচের দিকে হয়ে গেছে, তাহলে মাথাটা কি হয়ে গেছে, উল্টে গেছে, মাথাটা উল্টে গেছে, এর মাথা ছিল ওপরে, ওর মাথা হয়ে গেছে নিচে, তাহলে প্রতিবিম্বটা উল্টে গেছে। এই উল্টে যাওয়াটাকে আমরা ভালো ভাষায় বলি অবশীর্ষ। কি বলি? অবশীর্ষ, অবশীর্ষ। তাহলে সেকেন্ড পয়েন্ট হলো অবশীর্ষ। 3 নাম্বার পয়েন্ট একটু ভালো করে দেখো। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে, একটু দেখো তুমি ভালো করে, এই ছবিটাতেও দেখতে পাবে বস্তুর যা হাইট, প্রতিবিম্বর হাইটটা কি সেম? কোথাও না কোথাও দেখো প্রতিবিম্বটা একটু ছোট তৈরি হয়েছে না? আমি দেখতে পাচ্ছি কিন্তু ছোট তৈরি হয়েছে প্রতিবিম্ব, এর হাইটের থেকে এর হাইট একটু ছোট হয়েছে। তার মানে প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বটা কেমন? প্রতিবিম্বটা হচ্ছে আকারে ছোট, আকারে ছোট। তাহলে এই গেল প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের অবস্থান, পুরো কনসেপ্ট। যে 2f দূরত্বে যদি আমরা 2f অপেক্ষা বেশি দূরত্বে যদি আমরা বস্তুটাকে রাখি, তাহলে প্রতিবিম্বটা কোথায় অবস্থিত, প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? f2f এর মাঝে। ক্যারেক্টারিস্টিক কি হবে? সদ হবে, কারণ সত্যিই মিশেছে। অবশীর্ষ, কারণ উল্টে গেছে। আর আকারে ছোট, দেখতে পাচ্ছি যে বস্তু থেকে আকারে ছোট। বুঝতে পারলে? এই স্টেপটাকে তোমাকে বারবার ফলো করতে হবে, এই স্টেপটাকে তোমাকে বারবার ফলো করতে হবে। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? তাহলে এই গেল একটা ছবি। এরকম আমরা 7টা ছবি আঁকবো। কতগুলো? 7টা ছবি আঁকবো। ক্লিয়ার? একই কনসেপ্টের ওপর ছবি আঁকবো। তাহলে চলো পরেরটা হেডিং করে ফেলো। কি হবে? এবার বস্তুটাকে কোথায় রাখবো? বস্তুটা 2f অপেক্ষা বেশি ছিল, এবার 2f দূরত্বে রাখবো, একটু সামনের দিকে আগিয়ে নিয়ে আসবো, একটু করে লেন্সের কাছে কাছে নিয়ে আসবো। তাহলে হেডিং করো বস্তু 2f, বস্তু 2f এ অবস্থিত। মুছে দিই এটা পুরোটা। চলো, বৈশিষ্ট্যগুলো থাকুক, কারণ ওগুলো আমাকে আবার লিখতে হবে। বস্তু 2f এ অবস্থিত, মানে একদম 2f বিন্দুতেই আছে, ঠিক বক্রতার কেন্দ্রে বস্তুটাকে রেখেছি। বস্তু 2f দূরত্বে অবস্থিত। তার মানে কি? ইউ, বস্তুর দূরত্ব সমান কত? 2f। 2f এর থেকে তো বেশি নয়, এখানে হচ্ছে ইউ সমান 2f। তাহলে বস্তু 2f দূরত্বে অবস্থিত। কিভাবে ছবি আঁকবো? নিয়ম এক, নিয়মের বাইরে যাবে না। কি করব? 0 3 6 9 তিনটে বিন্দুকে আগে পয়েন্ট আউট করব। তাহলে চলো আগে 0 3 6 9 কে পয়েন্ট আউট করে ফেলি। চলো এই বসালাম, ঠিকঠাক বসছে না যদিও। চলো 0 3, তাহলে চলো 0 3 কোথায় গেল? 6, এই যে 6, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 12। 0 3 6 9 12তে পয়েন্ট আউট করলাম, দিলাম, তারপর একটা দাগ টেনে একদম এই বিন্দুগুলোকে নিয়ে একটা সুন্দর করে দাগ টেনে দিলাম। কিন্তু এমন ভাবে দাগটা টানবো যেন আমরা বুঝতে পারি কোন বিন্দুগুলো আমরা নিয়েছি। 0 3 6 9 12, এই যে 0 3 6 9 12। 0-র নিচে হচ্ছে 2f, এখানে হচ্ছে f, এখানে o, এখানে f, এখানে 2f, প্রত্যেকটার নাম দিয়ে দিলাম। উত্তল লেন্স আঁকতে হবে, তাহলে 2f এ কাঁটাটাকে বসাবো, ও এর থেকে বেশি বড় বৃত্তচাপ নেব, এদিকে একটা দাগ টেনে। আবার সেই একই মাপ নিয়ে 2f এ গিয়ে কাঁটাটাকে বসাবো, এই থেকে এদিকে একটা বৃত্তচাপ টানবো, তাহলে এদিকে একটা বৃত্তচাপ টানলাম। তাহলে হয়ে গেল আমার কি লেন্স। আমি হাতে আঁকছি, ছবি দেখে হাসার কিছু নেই। তোমাদের না হয় ভালো হচ্ছে, আমারটাও হবে। ঠিক আছে, চলো তাহলে আমার তৈরি হয়ে গেল কি লেন্স? উত্তল লেন্স। উত্তল লেন্সের একটু গন্ডগোল হয়ে গেছে, এদিকটা একটু কম হয়ে গেছে, দেখতে ভালো লাগছে না, একটু বাড়িয়ে দিই। এবার ঠিক আছে, এই হয়ে গেল কি না আমার উত্তল লেন্স। এবার সুন্দর করে ছবিটা আঁকার জন্য লেন্সটাকে সমান দুটো ভাগে কি করে নিলাম? ভাগ করে নিলাম। এবার বলো বস্তুটাকে কোথায় রাখবো? এইবার পরিবর্তনটা শুধু আসবে। এতদূর পর্যন্ত সব ছবিতে এক, লেন্সটাকে আঁকাটা। এরপরে কি আছে? বস্তু 2f এ অবস্থিত, মানে বস্তুটাকে কোথায় গেছি? 2f এ, একদম এই জায়গায় আছে বস্তু। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে কি? ডিফিকাল্ট, একটু মিলতে চায় না এই ছবিটা। বাকি ছবিগুলো সুন্দরভাবে মিলে যায়, এই ছবিটা মিলতে চায় না। তাহলে দেখো আমি বস্তুটাকে শুধু চেঞ্জ করেছি। বস্তুটাকে কোথায় রেখেছি? বস্তুটাকে 2f দূরত্বে রেখেছি। কোথায় রেখেছি? 2f দূরত্বে। তাহলে 2f দূরত্বে রাখলে কি হবে না? 2f দূরত্বে রেখেছি। এবার প্রতিবিম্ব কি হবে জানার জন্য কি হবে? বলো বলো কি হবে? একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে। তো চলে ফেলে দাও আগে রশ্মিটাকে গিয়ে। একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়ছে। তাহলে এই একটা রশ্মি যেটা একদম পারফেক্টলি প্রধান অক্ষের, এটা কিন্তু সুন্দর করে আঁকতে হবে ধৈর্য নিয়ে ছবিটাকে। আমিও ধৈর্য নিয়ে আঁকি, আমারও মিলবে নাকি আমি জানি না, খুব ভয় লাগছে। চলো, খুবই ভয় লাগছে। প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে একটা রশ্মি গিয়ে পড়েছে। পড়ার পর কি জানি আমরা, রশ্মিটা কোন দিক দিয়ে যাবে? একদম রশ্মিটা যাবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে। কোন দিকে যাবে? ফোকাস বিন্দুর মধ্য দিয়ে, কারণ প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি সবসময় ফোকাস বিন্দুর মধ্য দিয়ে চলে যায়। তাহলে রশ্মিটা এদিকে চলে গেল।
প্রধান অক্ষের সমান্তরালে গেল, শীর্ষবিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেল, ফোকাসের মধ্যে দিয়ে চলে গেল। আর একটা রশ্মি কোন দিকে যাবে? আর একটা রশ্মি যাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। চলো পাঠিয়ে দাও আলোক কেন্দ্রে। মনে হচ্ছে ছবিটা পারফেক্ট আসছে, বুঝলে? একদম মোটামুটি না এলেও মিলিয়ে দেবো কোনো রকম ভাবে। আর একটা রশ্মি কোন দিকে যাবে? একদম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। যা বেঁকে গেল, এই সমস্যা। তো স্লিপ বোর্ডটা আর একটা যাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। চলো আলোক কেন্দ্রের, গন্ডগোল হয়ে গেল, বেঁকে গেল গো। দাঁড়াও 1 মিনিট। চলো মোটামুটি ঠিক আছে। একটা গেল আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। একই কনসেপ্ট দেখো, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস, একটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে বেরিয়ে গেল। দুটো কোথায় মিশেছে? দেখো দুটো মিশেছে ঠিক এই জায়গাটাতে মিশেছে। তার মানে এই বস্তুটার প্রতিবিম্ব এই বিন্দুটা তৈরি করেছে এই জায়গায়। সিমিলারলি এই প্রত্যেকটা বিন্দুকে তৈরি করবে কোথায়? ঠিক এই জায়গায় তৈরি করবে। তার মানে এইখানে হবে প্রতিবিম্বটা। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব কোথায় হবে? ঠিক এই জায়গাটাতে, তাই তো? তাহলে এখানে দেখো নাম দিয়ে দাও, এটাকে নাম দিয়ে দাও এ, এটাকে নাম দিয়ে দাও বি। তাহলে এদিকে দেখো এটা হয়ে গেল আমার এ ড্যাশ, এটা হয়ে গেল আমার বি ড্যাশ। সেম কনসেপ্ট, এ বি হচ্ছে বস্তু, এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব, তাই তো? দেখো ছবি কিন্তু আমি মিলিয়ে দিয়েছি কোনো রকমে, তোমাদেরকেও কিন্তু কষ্ট করে মেলাতেই হবে। একটু ধৈর্য নিয়ে আঁকো, ছবিগুলো মিলে যাবে। ঠিক আছে? কি বললাম? যে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাসের মধ্য দিয়ে গেল, একটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেল, যেখানে মিশলো সেখানেই প্রতিবিম্ব তৈরি হলো। তাহলে এই যে এবি বস্তু, এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। নেক্সট হচ্ছে প্রতিবিম্বের অবস্থা। তাহলে যখন আমি বস্তুটাকে 2f এ রেখেছি, ভালো করে দেখো প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? 2f এই তৈরি হয়েছে, তাই না? বস্তুটাকে রেখেছি 2f এ, প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? দেখো 2f বিন্দুতেই, এটা 2f বিন্দু, 2f বিন্দুতেই তৈরি হয়েছে। তার মানে প্রতিবিম্বের অবস্থান কি হবে? 2f বিন্দুতে। কি হবে? 2f বিন্দুতে, 2f বিন্দুতে। তারপর যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এই যে প্রতিবিম্বের বৈশিষ্ট্য, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে? ফার্স্ট, সত্যি রশ্মি মিশেছে? হ্যাঁ সত্যি রশ্মি মিশেছে, তার মানে সদ। দেখো বস্তুটা উল্টে গেছে না, এখানে ছিল মাথার ওপরে, এখানে হয়ে গেছে মাথার নিচের দিকে, উল্টে গেছে, তার মানে অবশীর্ষ। তার মানে সদও ঠিক আছে, অবশীর্ষও ঠিক আছে। আকারে কি ছোট? আকারে ছোট নয়। একটু ছবি দুটোর দিকে তাকাও, দেখো বস্তু আর প্রতিবিম্ব দুটোর হাইট কিন্তু একই। বস্তুর হাইট যা, প্রতিবিম্বটারও হাইট তাই, একই। তুমি মেপে দেখো তোমার ছবিতে, এর হাইট যা এরও হাইট তাই। তার মানে আকারে কেমন? আকারে সমান। তাহলে এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে এটা, আকারে সমান। আকারে সমান। কি বললাম বুঝতে পারলে? কোনো অসুবিধা? তাহলে 2f অপেক্ষা বেশি দূরত্বে থাকলে f 2f এর মাঝে হচ্ছিল, তার ক্যারেক্টারিস্টিক গুলো একরকম হচ্ছিল। যেই আমি 2f এ শিফট করে দিলাম, সঙ্গে সঙ্গে সে 2f এ চলে গেল প্রতিবিম্বটা, আবার তার ক্যারেক্টারিস্টিক গুলো আলাদা হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। তাহলে এইরকম ভাবে প্রত্যেকটা ছবিগুলো আমাদের আঁকতে হবে। ঠিক আছে? চলো এটা হয়ে গেল। নেক্সট ছবি, এটা লিখে নাও এতদূর পর্যন্ত। চলো নেক্সট ছবি কি আছে? বস্তুটা f আর 2f এর মাঝে অবস্থিত। মানে যে বস্তুটা আছে সেটাকে আমি কোথায় রেখেছি? f আর 2f এর মাঝে। তাহলে এক্ষেত্রে কেমন প্রতিবিম্বটা হবে সেটা আমরা দেখবো। ওই একই প্রসেস, একদম তোমরা নিজেরা এঁকে ফেলো। নিজে নিজে অবশ্যই স্কেল কম্পাসের সাহায্যে প্রত্যেকটা ছবিকে আঁকবে, প্রত্যেকটাকে নিজে নিজে আঁকার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে বলো নিয়মটা কি? প্রথমে আমরা কি করব? স্কেল বসাবো। স্কেল বসিয়ে কি কি মাপ নেবো? 0, 3, 6, 9, 12 এই তিনটে মাপকে আগে আমরা নিয়ে নেব। তাহলে চলো মাপ নিয়ে নিই। এখানে কি কি মাপ নিচ্ছি? 0, 3, 6, 9, 12। এটা বসালাম, এই যে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর 0-তে একটা মাপ নিলাম, চলো 3-এ একটা মাপ নিলাম, আচ্ছা 6-এ একটা মাপ নিলাম, তারপর 9-এ একটা মাপ নিলাম, তারপর 12-তে একটা মাপ নিলাম। মাপ নেওয়ার পর দাগটা টেনে দিলাম, এই যে সুন্দর করে একটা দাগ টেনে দিলাম 0, 3, 6, 9, 12-তে বসানোর পর। ঠিক আছে? তাহলে 0টা হয়ে গেল আমার কি? 0 হয়ে গেল এদিকে 2f, এটা হয়ে গেল f, এটা হয়ে গেল o, এটা হয়ে গেল f, এটা হয়ে গেল 2f, তাই তো? তাহলে 0, 3, 6, 9, 12 প্রত্যেকটার নিচে নিচে 2f, f, 0, f, 2f লিখে দিলাম। তারপরে কি কাজ? তারপরে হচ্ছে উত্তল লেন্স আঁকবো আমরা, কারণ আমরা উত্তল লেন্সে ছবি আঁকছি। তো 2f এ বসিয়ে o এর থেকে বড় একটা বৃত্তচাপ টানলাম এদিকে। সেম একই বৃত্তচাপ কি করব? মানে ওই একই কম্পাসটাকে আর নড়াচড়া করবো না, আবার সেই কম্পাসটাকে এখানে 2f এ বসাবো, দিয়ে এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, দিয়ে এদিকে একটা বৃত্ত। তোমরা কম্পাসে করে আঁকো, দেখো সুন্দর একটা উত্তল লেন্স তৈরি হবে। এদিকে বসিয়ে
এই একটা বৃত্তচাপ। তাহলে আমার উত্তর লেন্স কমপ্লিট। এরপরে কি হবে, এরপরে আমরা লেন্সটাকে সমান দুটো ভাগে এরকম স্কেলের সাহায্যে ভাগ করে নেবো, যাতে করে আমাদের ছবিটা ঠিকঠাক আসে। এইবার বসাবো বস্তুকে। বস্তুটাকে কোথায় রাখবো, দেখো লেখাই আছে এফ টু এফ এর মাঝে, তাহলে এই এফ এই হচ্ছে টু এফ এর মাঝে, তাহলে এই জায়গায় আমি বস্তুটাকে রাখলাম। এই হচ্ছে ধরো আমার বস্তু। কি হবে, নিয়ম একটা রশ্মি কি হবে, আমি একটু তাড়াতাড়ি আঁকছি, নিশ্চয়ই বুঝে গেছে এখন জিনিসগুলো। তাহলে একটা রশ্মি কি হবে, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে। তাহলে চলো একটা রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে ফেলি। তারপর রশ্মিটা কোন দিকে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি থাকে সে অবশ্যই ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই আমার ফোকাস, এই ফোকাসের মধ্য দিয়ে এদিকে উল্টো দিকে বেরিয়ে চলে গেল, বাড়িয়ে দিলাম, এই বেরিয়ে চলে গেল, রশ্মি যাচ্ছে এই দিকে। আর একটা রশ্মি কোন দিকে যাবে, আর একটা রশ্মি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। তাহলে এই বিন্দু শীর্ষবিন্দু থেকে আরেকটা রশ্মি বেরোলো, এটা যাবে কোন দিক দিয়ে, একদম আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। চলো তাহলে এই বসালাম, এদিকে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে রশ্মিটা গিয়ে পৌঁছে গেল এই দিকে। কোথায় ছেদ করলো ভালো করে দেখো, এই জায়গায় ছেদ করেছে। তাহলে এই জায়গায় ছেদ করেছে মানে কি, এই বিন্দুটার প্রতিবিম্ব এখানে গঠন হয়েছে। সিমিলারলি এই প্রত্যেকটা বিন্দুর প্রতিবিম্ব এই দিকে গঠন হবে, এইখানে গঠন হবে। তার মানে বস্তুটা তৈরি হবে, প্রতিবিম্বটা তৈরি হবে কোথায়, এই জায়গায়। তার মানে এটা যদি আমি নাম দিয়ে দিই এ, এটা যদি নাম দিই বি, তাহলে এই এটা হয়ে গেল এখানে, তাহলে এটা হয়ে গেল এ ড্যাশ, এই বিটা চলে এলো এই জায়গায়, এটা হয়ে গেল আমার বি ড্যাশ। তাহলে এ বি হচ্ছে বস্তু, একই কনসেপ্ট, এ বি বস্তু, এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব। চেঞ্জ হবে কোন জায়গাটা, প্রতিবিম্বের অবস্থান, আর একটা হচ্ছে প্রতিবিম্বের বৈশিষ্ট্য। নিজে নিজে বলো, আমি আর বলবো না। প্রতিবিম্বের অবস্থান কি হবে, নিজে নিজে লিখে ফেলো প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান নিজে নিজে লিখে ফেলো একটু, কি হবে প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্বের অবস্থান কি হবে, দেখো প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে, যখন এফ আর টু এফ এর মাঝে রেখেছি প্রতিবিম্বটা দেখো টু এফ থেকে দূরে চলে গেছে, মানে টু এফ অপেক্ষা বেশি দূরত্বে, তাই তো। তাহলে এখানে লিখে দাও টু এফ থেকে বেশি দূরত্বে। টু এফ থেকে বেশি দূরত্বে তৈরি হয়েছে। নেক্সট, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, প্রথম কথা সদ, একদম সদ। অবশীর্ষ, একদম অবশীর্ষ, উল্টে গেছে। আকারে কেমন, দেখো বস্তুর থেকে প্রতিবিম্বটা আকারে কি হয়েছে, বড় হয়েছে। তার মানে 3 নাম্বার হচ্ছে কি না, বস্তুর থেকে আকারে বড়, বস্তুর থেকে আকারে বড়। এই বস্তুর থেকে আকারে বড়, এটাকে আমরা এক কথায় বলি বিবর্ধিত। কি বলি, বিবর্ধিত, মানে আকারে বড় আর কি। তার মানে যদি আমরা কোনো একটা বস্তুকে উত্তল লেন্সের এফ টু এফ এর মাঝে রাখি, তাহলে প্রতিবিম্বটা টু এফ অপেক্ষা বেশি দূরে তৈরি হবে, আর প্রতিবিম্বটা বস্তুর থেকে আকারে কি হবে, বড় হবে। কি হবে, বড় হবে, তার মানে বিবর্ধিত হবে। কি বললাম বুঝতে পারলে, কেমন হয়েছে প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক, সদ, অবশীর্ষ এবং বিবর্ধিত। ক্লিয়ার জায়গাটা, কোনো অসুবিধা। এফ টু এফ এর মাঝের গল্প হয়ে গেল। এবার চলে এসো এফ এ, এবার আর একটু আগে নিয়ে আসবো, কোথায় রাখবো এবার, এফ এ। তাহলে এবার বস্তু কোথায় অবস্থিত হবে, এফ দূরত্বে। মুছে দিই এটা, নিজেরা ছবিগুলো আঁকছো আশা করি মিলছে, চেষ্টা করো, দেখো নিজেরাই ছবিগুলো খুব সুন্দর করে আঁকতে পারবে। মুছে দিই এটা, চলো। তারপর নেক্সট ছবি কি আসবে, নেক্সট ছবি হবে বস্তু থাকবে কোথায়, এফ দূরত্বে। একটু একটু করে দেখো লেন্সের দিকে আমি আগিয়ে নিয়ে আসছি বস্তুটাকে। পুরোটাই মুছে দিই এটা, কারণ এটা আমার আর এখানে লাগবেই না। দেখা যাক কি হয় এখানে, বস্তু কোথায় থাকবে, এফ দূরত্বে। তার মানে বস্তুর দূরত্বটা কি হবে, এফ এর সঙ্গে সমান হবে, ইউ ইজ ইকুয়াল টু এফ, ফোকাস দূরত্বের সঙ্গে সমান। তাহলে ছবি এঁকে ফেলো, আগে লেন্স তৈরি করে ফেলো একই নিয়ম অনুযায়ী, 0 3 6 9 12, একই নিয়ম বারবার রিপিট করছি আমরা। তাহলে চলো দেখা যাক লেন্স কেমন হয়। এই যেখানে বসালাম, তাহলে মাপ নিলাম 0-তে, 3-তে, তারপর 6-তে, 12-তে। নেওয়ার পর একদম সরাবো না স্কেলকে, এইখানেই একদম সুন্দর করে একটা দাগ টেনে দেবো, কিন্তু আমরা যেন পয়েন্টগুলোকে বুঝতে পারি। 0-র নিচে দিয়ে দিলাম এফ টু এফ, এটা এফ ও এফ টু এফ। তারপর কি করলাম, টু এফ এ বসিয়ে ও এর থেকে একটু বেশি বড় একটা বৃত্তচাপ টানলাম, ও এর থেকে বেশি দূরত্বে একটা বৃত্তচাপ টানলাম, এখানে টু এফ এ বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, তৈরি হয়ে গেল আমার লেন্স। এই লেন্সটা মনে হচ্ছে একটু ভালো হয়েছে না দেখতে, হ্যাঁ এই লেন্সটা ভালো হয়েছে।
এটাকেই ফলো করতে হবে। এবার কি করলাম, লেন্সটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিলাম। এরপর আমি বস্তুটাকে বসাবো। কোথায় বসাবো, কি বলছে, বস্তু এফ দূরত্বে অবস্থিত, তার মানে বস্তুটা ঠিক এফ দূরত্বে, মানে এখান থেকে এই যে এফ দূরত্বে এইখানে অবস্থিত বস্তুটা। তো যদি এখানে অবস্থিত হয় তাহলে কি হবে, নিয়ম একই, নিয়ম কি হবে, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে, একদম শীর্ষবিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে, পড়ার পর সেটা কোন দিক দিয়ে যাবে, পড়ার পর সেটা যাবে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে, তাহলে চলে গেল ফোকাস বিন্দু, কই গেল, এই যে ফোকাস বিন্দু, একদম ফোকাস বিন্দুর মধ্য দিয়ে কি হয়ে গেল, রশ্মিটা বেরিয়ে চলে গেল এই দিকে। তাহলে প্রথম গল্প হয়ে গেল। দ্বিতীয়টা কি হবে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, তাহলে এই শীর্ষবিন্দু থেকে আর একটা রশ্মি বাইরে বেরোবে, দেখতে পাচ্ছ, বেরিয়ে সেটা যাবে কোন দিক দিয়ে, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে, তাহলে এই চলে গেল রশ্মিটা আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। কিছু বুঝতে পারছো কি হচ্ছে, দেখো এই যে রশ্মিটা যেটা গেল, একটা তো প্রধান সমান্তরালে গিয়ে ফোকাস, একটা আলোক কেন্দ্র, এখানে দেখো রশ্মি দুটো পরস্পর কি হয়ে গেছে, সমান্তরাল হয়ে গেছে, কি হয়ে গেছে, পরস্পর সমান্তরাল। তার মানে রশ্মি দুটো কি মিলবে না, অবশ্যই মিলবে। দেখবে ম্যাথামেটিক্সে আমরা একটা কনসেপ্ট পড়েছিলাম যে যখন সমান্তরাল আলোক রশ্মি বা দুটো সমান্তরাল সরলরেখা মেলে, কিন্তু কোথায় মেলে, অসীমে গিয়ে মেলে, কোথায় মেলে, অসীমে গিয়ে মেলে। তার মানে ফোকাস দূরত্বে যদি আমরা কোনো বস্তুকে রাখি তাহলে সেক্ষেত্রে রশ্মি দুটো পরস্পর কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। তার মানে সমান্তরাল রশ্মি তো অসীমে গিয়ে মেলে, তাহলে এই দুটো সমান্তরাল রশ্মিও কোথায় গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে, কোথায় গিয়ে মিলবে, অসীমে গিয়ে মিলবে। আর রশ্মি দুটো অবশ্যই মিলবে, মিলবে মানেই এখানে প্রতিবিম্বটা কেমন হবে, সৎ হবে। প্রতিবিম্বটা কেমন হবে, আচ্ছা চলো প্রথমে লিখি প্রতিবিম্বের অবস্থান। এখানে দেখো তুমি বস্তুটাকে বলতে পারো যে এবি বস্তু, কিন্তু প্রতিবিম্বটাকে তুমি দেখাতে পারবে না, কারণ প্রতিবিম্বটা অনেক দূরে, এই বোর্ড থেকে টানতেই থাকতে হবে, অনেক দূরে গিয়ে হয়তো মিলবে, কারণ দুটো সমান্তরাল সরলরেখা অসীমে গিয়ে মিলিত হয়। তার মানে আমি শুধু এখানে বস্তু আর প্রতিবিম্ব লিখবো না, আমি লিখবো প্রতিবিম্বের অবস্থান। প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হচ্ছে, প্রতিবিম্বের অবস্থান অসীম। তার মানে যখন কোনো একটা বস্তু উত্তল লেন্সের সামনে ফোকাস দূরত্বে থাকবে তখন তার অবস্থান কোথায় হবে না, সে অসীমে প্রতিবিম্ব তৈরি করবে। এইবার অসীমে প্রতিবিম্ব তৈরি করলো, কিন্তু প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে, রশ্মি দুটো তো মিলবে অবশ্যই, অসীমে গিয়ে তো রশ্মি দুটো মিলছে, আর মিলছে মানেই সেখানে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, সৎ প্রতিবিম্ব তৈরি, অবশ্যই আকারে অনেক বড় হবে, এসব অনেক কিছু হবে। তো আমরা শুধু একটাই পয়েন্ট লিখে রাখবো, কি পয়েন্ট না, সৎ প্রতিবিম্ব তৈরি হবে, আর প্রতিবিম্বটা অসীমে তৈরি হবে। কি বললাম বুঝতে পারলে, দেখো একটু একটু করে চেঞ্জ হচ্ছে, যখন টু এফ অপেক্ষা বেশি দূরত্বে ছিল এফ টু এফ এর মাঝে হয়েছিল, যখন টু এফ এ হলো টু এফ এই তৈরি হলো, এফ টু এফ এর মাঝে বস্তুকে রাখলাম, টু এফ অপেক্ষা বেশি দূরত্বে চলে গেল, আর যখন এফ এ রাখলাম তখন কোথায় তৈরি হচ্ছে, অসীমে তৈরি হচ্ছে। কেমন, সৎ। প্রত্যেকটা ছবি কিন্তু এখনো পর্যন্ত আমরা সদই পেয়েছি, তাই তো। তাহলে এফ দূরত্বে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, অসীম। ক্লিয়ার এত দূর পর্যন্ত। এইবার এইবার ঠিক এর একটা রিভার্স কেস পড়বো, যদি অসীম থেকে আলোক রশ্মি আসে তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, যদি অসীম থেকে আলোক রশ্মি আসে তাহলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, ঠিক উল্টোটা। বুঝে দিই এটা, তাহলে যদি অসীমে বস্তু থাকে তাহলে বস্তু কোথায় থাকবে, বস্তু যদি অসীমে থাকে। নেক্সট ছবি লিখে ফেলো, বস্তু অসীমে অবস্থিত। তার মানে ইউ ইজ ইকুয়াল টু কি, বস্তু দূরত্বটা কেমন, ইনফিনিটি, বস্তু অসীমে আছে, যদি অসীমে থাকে তাহলে কেমন প্রতিবিম্ব হবে। চলো লেন্সটাকে তৈরি করে ফেলি আগে। 0 3 6 9 12 নিয়ম একই চলবে, 0 3 6 9 আর একটা হচ্ছে 12, মাপ নিয়ে নিলাম, নিয়ে দাগ টেনে দিলাম সুন্দর করে, তারপর লেন্স এঁকে দিলাম। আচ্ছা এটাকে লিখে দাও, টু এফ, এফ ও এফ টু এফ, এখানে একটা লেন্স এঁকে দাও, একটু বেঁকে গেল এটা, আবার গন্ডগোল হচ্ছে। এই যে আমার লেন্স তৈরি হয়ে গেল। আচ্ছা এই দাগটা টেনে দিই যাতে করে সুন্দর করে আমরা ছবিটা আঁকতে পারি।
ঠিক আছে, লেন্স তৈরি হয়ে গেছে। এবার বলো বস্তু কোথায় আছে? অসীমে আছে, মানে বস্তুটাকে এখানে আমি কোথাও দেখাতেই পারবো না, বস্তুটা কোথায় আছে? অসীমে আছে। এবার দেখো অসীম থেকে আলোক রশ্মি কিভাবে আসে। আমরা জানি অসীম থেকে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসে। কোনো এক যেন সূর্য অসীমে আছে, তাহলে সূর্য থেকে যে আলোক রশ্মি পৃথিবীতে আসছে সমস্ত আলোক রশ্মি কিন্তু একে অপরের সমান্তরাল, মানে তারা এইভাবে আসছে, রশ্মিগুলো এইভাবে সমান্তরাল ভাবে আসছে। মানে যদি অসীম থেকে আলোক রশ্মি আসে তাহলে সেই আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে আসছে। যেমন তুমি এটা ভাবতে পারো সূর্য অনেক দূরে আছে, সূর্য থেকে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসছে, তাহলে অসীমে যদি কোনো বস্তু থাকে সেক্ষেত্রে রশ্মিগুলো কিভাবে আসবে? সমান্তরাল ভাবে আসবে। তাহলে চলো সমান্তরাল আলোক রশ্মি, এই ছবিটা একটু অন্যরকম হয়। একটা রশ্মিকে এরকম ভাবে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে দেখাচ্ছি, এই যে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে একটা রশ্মি গিয়ে পড়লো, তাহলে আমরা জানি আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি রশ্মি যায় সেই রশ্মিগুলো কি হয়? সেই রশ্মিটা কোনো দিকে বাঁকবে না, সেটা একদম সোজা বাইরের দিকে বেরিয়ে যাবে। প্রথম কথা এটা, এই ছবিটা একটু আলাদা রকম বাকিগুলোর থেকে। আর এর সমান্তরালে দুটো রশ্মিকে এসে ফেলছি, এই একটা রশ্মি সমান্তরালে এসে পড়ছে, এই একটা রশ্মি সমান্তরালে এসে পড়লো, সমান্তরাল হলো না, একটু চেঞ্জ হয়ে গেল ছবিটা, একটু ধৈর্য নিয়ে আঁকতে হবে। সমান্তরাল ভাবে গিয়ে পড়ছে একদম এই রশ্মিটার সমান্তরাল ভাবে, রশ্মিটার সমান্তরাল ভাবে, ঠিক আছে। তাহলে চলো এই রশ্মির সমান্তরাল ভাবে একটা রশ্মি এসে পড়লো, মানে অনেকগুলো রশ্মি আসছে আর কি, তিনটে রশ্মিকে আমি দেখাবো। এই একটা রশ্মি এসে পড়লো, আবার আরো একটা রশ্মি ধরো উপরের দিকে দেখাচ্ছি, এই একটা রশ্মি এসে পড়লো, এটা অসীম থেকে আসছে, কারণ অসীম থেকে আলোক রশ্মি আমরা জানি সমান্তরাল ভাবে আসে। তাহলে এই যে রশ্মি তিনটে এলো এটা কোথা থেকে আসছে? অসীম থেকে আসছে। তাহলে যে রশ্মিটা একদম আলোক কেন্দ্র দিয়ে গেল সেটা সোজা বেরিয়ে চলে গেল, আর এই দুটো রশ্মি তাহলে কোন দিকে যাবে? এই দুটো রশ্মি আমরা কি জানি, যদি কোনো আলোক রশ্মি সমান্তরাল ভাবে এসে পড়ে আর যদি অসীম থেকে আসে তাহলে তারা একদম এই জায়গা থেকে মিলিত হবে। ভালো করে দেখবে, ঠিক এই জায়গাটাতে গিয়ে মিলিত হবে, একদম ফোকাস, এই যে ফোকাস, ফোকাসে মিলবে না, ফোকাস থেকে তুমি একটা এরকম রেখা কল্পনা করো ফোকাস বরাবর, সেই রেখার উপর তারা গিয়ে মিলবে একদম এই জায়গায়, এইরকম। কি বললাম বুঝতে পারলে? তার মানে এই ফোকাসের ওপরে, ফোকাসটাকে আমি একটু উপরে দিয়ে দিই, এই ফোকাসের ওপরে এই জায়গায় প্রতিবিম্বটা গঠন করবে, ঠিক এই জায়গায় প্রতিবিম্বটা কি হবে? গঠন করবে। কি বললাম বুঝতে পারলে? কারণ বস্তুটা কোথায় আছে? অসীমে আছে। ভালো করে শোনো, বস্তু অসীমে আছে মানে বস্তুটাকে আমি রাখতে পারবো না। তাহলে আমরা কি করব? অসীম থেকে আলোক রশ্মি সমান্তরাল ভাবে আসে, তাহলে সমান্তরাল ভাবে আলোক রশ্মি এলো, তিনটে রশ্মি দিলাম, একটা রশ্মিকে প্রধান আলোক কেন্দ্র বরাবর পাঠিয়ে দিলাম, সে কোনো দিকে বাঁকলো না, তাহলে তার উপরে নিচে দুটো রশ্মি টানলাম, একটা এভাবে গিয়ে পড়লো, উত্তল লেন্স কি করবে? তাকে একটু বাঁকিয়ে দেবে, তাকে একটু বাঁকিয়ে দিল, নিচের রশ্মিটাকে কি করবে? উপরের দিকে বাঁকিয়ে দেবে, দুটো রশ্মি গিয়ে মিলবে, মিলবে কোথায়? ঠিক ফোকাসের উপর, মানে ঠিক ফোকাস যেখানে ঠিক তার নিচে গিয়ে মিলবে এই জায়গায়। তারপরে এই জায়গায় কি হবে না? প্রতিবিম্ব তৈরি হবে। কি হবে? প্রতিবিম্ব এখানে তৈরি হবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের কি নাম দিয়ে দাও যে এ ড্যাশ, এটার নাম দিয়ে দাও বি ড্যাশ, তাহলে এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে কি না প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক কি কি দাঁড়াচ্ছে পাশে লিখে দাও, এ ড্যাশ বি ড্যাশ প্রতিবিম্ব, বস্তুকে দেখাতে পারবো না তাহলে এ ড্যাশ বি ড্যাশকে শুধু দেখিয়ে দিলাম, এ ড্যাশ বি ড্যাশ হয়ে যাচ্ছে আমার প্রতিবিম্ব। আচ্ছা, প্রতিবিম্বের অবস্থান কি পাচ্ছি? প্রতিবিম্বের অবস্থান কি পাচ্ছি? কোথায় তৈরি হয়েছে প্রতিবিম্বটা? যদি বস্তুটা ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব, যদি বস্তুটা অসীমে থাকে, বস্তু যদি অসীমে থাকে তাহলে তার প্রতিবিম্ব কোথায় তৈরি হয়? দেখো ফোকাসে। কোথায় তৈরি হয়েছে? ঠিক ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, এই যে ফোকাস, এটা এই যে জিনিসটা, এই যে তলটা, এখানে আমরা তল পাচ্ছি একটা, মানে ফোকাস বরাবর তুমি যদি এখানে একটা তল কল্পনা করো তাহলে তুমি এখানে কি পাবে? একটা তল পাবে, এই তলটাকে আমরা বলি ফোকাস তল। তার মানে এই ফোকাস তলে প্রতিবিম্বটা তৈরি হয়েছে, আর তুমি লিখতে পারো ফোকাসে গঠিত হয়েছে, ফোকাস বিন্দুতেই দেখো প্রতিবিম্বটা গঠিত হয়েছে, ফোকাস বিন্দুতে। নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য। এই যে প্রতিবিম্বটা তৈরি হলো, প্রতিবিম্বটার বৈশিষ্ট্য কেমন একটু দেখো। প্রতিবিম্বটার বৈশিষ্ট্য সদ, অবশ্যই সদ, কারণ তিনটে রশ্মি মিশেছে, মিশেছে মানে সদ হবে, তার মানে 1 নাম্বার হচ্ছে সদ। 2 নাম্বার সমশীর্ষ না অবশীর্ষ? দেখো রশ্মিটা কিন্তু মাথাটা কিন্তু নিচের দিকে আছে, মাথাটা নিচের দিকে আছে মানে কেমন? অবশীর্ষ। আর আকারে কেমন? 3 নাম্বার। আকারে কি? আকারে ছোট, আকারে ছোট। তাহলে দেখো এই হচ্ছে যদি কোনো একটা বস্তু অসীমে থাকে তার প্রতিবিম্ব কেমন তৈরি হবে। দেখবে ছোটবেলায় আমরা কি করতাম, সেই আতস কাঁচ দিয়ে কোনো কাগজ পড়াতাম, আতস কাগজের ওপর কি হতো না, কাগজটার ওপরে আমরা আতস কাঁচটাকে একটু ওপরে রাখতাম, যে সূর্য থেকে আলোক রশ্মিটা আসতো, এসে তারা একটা জায়গায় গিয়ে মিলিত হতো।
তো যেটা মিলিত হতো যে জায়গায়, সেখানে অ্যাকচুয়ালি কি হতো না সূর্যের প্রতিবিম্ব তৈরি হতো। ওই আতস কাঁচটা কি করতো, সূর্যের প্রতিবিম্ব তৈরি করতো। বুঝতে পারলে? মানে এই যে ধরো এরকম একটা কাগজ ছিল, এই কাগজের ওপর ধরো আমরা এখানে একটা আতস কাঁচ নিয়েছি, এই একটা ধরো আতস কাঁচ আছে, ছোটবেলায় করতাম এরকম ভাবে রশ্মিগুলো এসে পড়তো, পড়ার পর কি হতো না তারা এরকম ভাবে একটা জায়গায় গিয়ে মিলিত হতো। যে জায়গায় মিলিত হতো সেই জায়গাকার কাগজটা দেখবে এই জায়গাটা আস্তে আস্তে কিছুক্ষণ ধরে থাকলেই পুড়ে যেত। আর এখানে যেটা তৈরি হতো সেটা হচ্ছে সূর্যের প্রতিবিম্ব। কার প্রতিবিম্ব? সূর্যের প্রতিবিম্ব। আমরা অ্যাকচুয়ালি ওখানে সূর্যের প্রতিবিম্ব তৈরি করতাম। কি বললাম বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার জায়গাটা? বোঝা গেছে? চলো তাহলে আমরা অনেকগুলো ছবি কমপ্লিট করে ফেলেছি। লাস্ট ছবি আঁকবো উত্তর লেন্সের সব থেকে ইম্পর্টেন্ট ছবি, মুছে দিই এটা। এবার বস্তু কোথায় থাকবে? আর একটু উত্তর লেন্সের কাছে নিয়ে আসবো। তাহলে প্রথমে ছিল 2f অপেক্ষা বেশি দূরত্বে, 2f, f2f এর মাঝে f এ, তারপর একটা কেস দেখে নিলাম অসীমে থাকলে, এবার লাস্ট f এর থেকে কম দূরত্বে। মানে এখন বস্তু কোথায় থাকবে? এখন বস্তু থাকবে f অপেক্ষা কম দূরত্বে। কম দূরত্বে সব থেকে ইম্পর্টেন্ট ছবি। বা এটাকে অনেক সময় দিয়ে দেয় এফ ও আলোক কেন্দ্রের মাঝে, মানে এফ ও আলোক কেন্দ্র, মানে হচ্ছে ও কে দিয়ে আমরা আলোক কেন্দ্রকে রিপ্রেজেন্ট করেছিলাম, ও এর মাঝে। এভাবেও বলতে পারে যে বস্তুটা কোথায় অবস্থিত, বস্তুটা এফ অপেক্ষা কম দূরত্বে। এফ অপেক্ষা কম দূরত্বে মানে কি? লেন্সের ঠিক মধ্যবিন্দু মানে আলোক কেন্দ্র আর ফোকাস ঠিকের মাঝে আছে, তাই তো? এভাবেও তোমাকে দিতে পারে, দুটো কথাই বলতে পারে, এফ অপেক্ষা কম দূরত্বে অথবা ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে। তার মানে এখানে বস্তুর দূরত্বটা কি? লেস দ্যান এফ, ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্ব, ইউ লেস দ্যান এফ। এই কন্ডিশনে ছবিটা কি হবে? খুব ইম্পর্টেন্ট ছবি, ভালো করে দেখবে ছবিটা, ঠিক আছে? নিয়ম একই, রুল আমরা একই ফলো করব। তাহলে প্রথম কি করব? লেন্সকে আঁকবো। এই যে লেন্সকে আঁকলাম 0, 3, 6, 9, 12, তাই তো? বেশ, 0, 3, 6, 9, 12। তারপর কি করলাম? তারপর টেনে দিলাম একটা দাগ। এবার আমি যেহেতু জানি কোন দিকে কি প্রতিবিম্ব তৈরি হবে, আমি একটু এদিকটাকে বাড়িয়ে নিলাম, কারণ আমার লাগবে এটা, ঠিক আছে? তো এবার মানগুলো নিয়ে নিলাম। এটা ছিল 0, তাহলে 0 মানে এটা হচ্ছে কি এফ, সরি এটা হচ্ছে 2f, এটা হচ্ছে এফ ও, এটা এফ, এটা এফ। নাম দিয়ে দিলাম, লেন্স আঁকবো। তাহলে এই হচ্ছে আমার ও, মানে এখানে আমার লেন্সটা হবে অ্যাকচুয়ালি। তাহলে 2f এখানে কম্পাস বসালাম, ওয়ের থেকে বেশি মাপ নিলাম, একটা এদিকে সুন্দর করে আমরা কি করলাম? বৃত্তচাপ টানলাম। সুন্দর হলো না আমারটা? তোমাদেরটা সুন্দর হবে আশা করি। তো একটা সুন্দর করে আমরা কি করলাম? বৃত্তচাপ টানলাম। আবার কি করলাম? ওই একই মাপ নিয়ে 2f এদিকে বসালাম, যে এদিকে একটা বৃত্তচাপ টানলাম, এই একটা বৃত্তচাপ টানলাম। তাহলে হয়ে গেল আমার কি তৈরি? লেন্স তৈরি কমপ্লিট। ঠিক আছে, চলো এই মোটামুটি আমার লেন্স হয়ে গেছে। একটু গন্ডগোল হয়েছে ছবিটা, দেখা যাক। চলো, এই হচ্ছে আমার লেন্স তৈরি। এবার কি? বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে এফ অপেক্ষা কম দূরত্বে। তাহলে এখান থেকে এই দূরত্বটা এফ, তার থেকে কম দূরত্বে, মানে এই জায়গায় কিন্তু বস্তুটা আছে। এইটা হচ্ছে আমার বস্তু, ঠিক আছে? নিয়ম একই, একটা রশ্মি কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে যাবে। নিয়ম একই, রুল এর বাইরে যাবে না। যতগুলো ছবি আঁকবো একটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়লো, আর আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি লেন্সে পড়ে সেটা কোন দিকে বেরিয়ে যায়? ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যায়। কোন দিক দিয়ে বেরিয়ে যাবে বলো? ফোকাসের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে রশ্মিটা বেরিয়ে চলে যাবে ফোকাসের মধ্য দিয়ে। আর একটা রশ্মি কোন দিকে যাবে? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে। তাহলে আর একটা রশ্মি যাচ্ছে এদিকে আলোক কেন্দ্রের মধ্য দিয়ে। এইবার দেখো সমস্যাটা কি তৈরি হয়, এইখানেই তো সমস্যা। দেখো এই রশ্মিটার এইখানে গ্যাপটা, এখানে গ্যাপটা বেড়ে যাচ্ছে, এখানে গ্যাপটা আরো বেড়ে যাচ্ছে, এখানে গ্যাপটা আরো বেড়ে যাচ্ছে। তার মানে এই দুটো রশ্মি যত দূরে যাবে পরস্পর থেকে কি হয়ে যাবে? খুব ভালো করে শুনবে, এই দুটো রশ্মি পরস্পর থেকে যত দূরে যাবে কি হয়ে যাবে? পরস্পর থেকে আলাদা হয়ে যাবে। তাহলে কি প্রতিবিম্ব তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। কিভাবে তৈরি হবে? তুমি যখন এই দিক থেকে পুরো বিষয়টাকে দেখবে, এই জায়গা থেকে পুরো বিষয়টাকে অবজার্ভ করবে, তুমি যখন এখান থেকে দেখবে, আমরা কোনো একটা আলোক রশ্মিকে কিন্তু দেখতে পাই না। আমরা আলোক রশ্মির প্রভাবে কাকে দেখতে পাই? বস্তুকে দেখতে পাই।
তার মানে এখান থেকে যে রশ্মিগুলো গেল এরা তো পরস্পর কি হয়ে দূরে চলে যাচ্ছে, কিন্তু এই রশ্মিটা এদিকে গেছে, এ যে এদিকে গিয়ে এদিকে বেঁকে গেছে এটা আমি বুঝতে পারবো না, কারণ এই রশ্মি দুটো যেহেতু পরস্পর থেকে দূরে চলে যাচ্ছে তার জন্য আমি যখন এখান থেকে দেখব আমার মনে হবে এই রশ্মিটা ব্যাকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, এই রশ্মিটাও ব্যাকে ওই একই বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে এটা আমার মনে হবে। রশ্মিটা যে এখানে বেঁকে গেছে এইটা আমি বুঝতে পারবো না, আমার মনে হবে রশ্মি দুটো ব্যাকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, কারণ আমরা আলোক রশ্মিকে দেখতে পাই না, আলোক রশ্মির প্রভাবে বাঁককে দেখতে পাই। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই রশ্মি দুটো কি হবে না, রশ্মি দুটো অ্যাকচুয়ালি ওদিকেই গেছে, কিন্তু তুমি যখন এই জায়গা থেকে দেখবে তোমার মনে হবে এই আলোক রশ্মিটা ব্যাকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, এরকম ব্যাকে কোনো একটা এরকম বিন্দু থেকে। এখানে কিন্তু রশ্মিটা নেই, আমি যেদিকে আঁকছি এদিকে রশ্মিটাকে দেখো আমি ডট ডট দিয়ে আঁকছি, তার মানে এখানে রশ্মিটা নেই এটা আমার মনে হচ্ছে। আবার এই রশ্মিটাকেও মনে হবে ব্যাকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, এই যে একটা এরকম কোনো একটা কি হবে না বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হয়। তার মানে তুমি এই বিন্দুটাকে কি করবে না এই জায়গায় কল্পনা করে ফেলবে, ঠিক যে জায়গায় মিশেছে, এই জায়গায় মেশেনি যদিও এই জায়গাটাতে কি করবে না কল্পনা করবে, অ্যাকচুয়ালি নেই এই বিন্দুটা কিন্তু এখানে নেই, এটা তোমার মনে হবে, কারণ রশ্মির বাঁকটাকে তুমি দেখতে পাবে না, লেন্স যে এত কিছু কাজ মাঝে ঘটিয়েছে এটা তুমি দেখতে পাবে না, তুমি ফিজিক্স পড়ছো বুঝতে পারছো কিন্তু ব্রেনকে বোঝাতে পারবে না যে এই ঘটনাটা ওখানে ঘটছে। ব্রেন সবসময় কি করবে না আলোক রশ্মির সরলরেখায় যাতায়াত করে এটাই কল্পনা করবে, তার জন্য এই রশ্মিটাকে ওর মনে হবে এখান থেকে বেরিয়ে আসছে, সিমিলারলি এই রশ্মিটাকেও মনে হবে এখান থেকে বেরিয়ে আসছে, তার মানে এই বিন্দুটার প্রতিবিম্ব এই জায়গায় তৈরি হবে। কি বললাম বুঝতে পারলে? একই রকম ভাবে এই প্রত্যেকটা বিন্দু এই বস্তুটার উপর প্রত্যেকটা বিন্দু এই জায়গায় তৈরি হতে থাকবে, তার মানে এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে কোথায় এই জায়গায়। এখানে কিন্তু কোনো রশ্মিই নেই, এটা পুরোপুরি তুমি কল্পনা করছো, এখানে কোনো রশ্মিই নেই, পুরোপুরি তোমার মনে হবে এই বস্তুটাকে তুমি এখানে কল্পনা করবে শুধু। তাহলে এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হলো কোথায় এই জায়গায়। তাহলে এটা যদি হয় আমার বস্তু, খুব ইম্পর্টেন্ট ছবি এ বি, তাহলে এখানে হচ্ছে এটা আমার প্রতিবিম্ব এ বি ড্যাশ, এ ড্যাশ বি ড্যাশ, সব থেকে ইম্পর্টেন্ট ছবি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জায়গা। কি বললাম বুঝতে পারলে? তাহলে এটা যদি আমার বস্তু হয় এটা হচ্ছে কি না আমার প্রতিবিম্ব, তাহলে পাশে এখানে লিখে দিই আমরা এ বি কি, এ বি হলো বস্তু, আর এ ড্যাশ বি ড্যাশ কি, এ ড্যাশ বি ড্যাশ হলো প্রতিবিম্ব, এ ড্যাশ বি ড্যাশ হলো কি না প্রতিবিম্ব। এবার দেখো অবস্থান কি, প্রতিবিম্বটা কোন দিকে তৈরি হয়েছে, এতক্ষণ যতগুলো ছবি পেয়েছিলাম ভালো করে শুনবে, কিন্তু এই জায়গাগুলো থেকেই কিন্তু এমসিকিউ আসবে। এতক্ষণ যে কটা ছবি এর আগে পর্যন্ত যতগুলো ছবি পেয়েছিলাম ততগুলো ছবিতে লেন্সের একদিকে বস্তু ছিল, অন্যদিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, লেন্সের যেদিকে বস্তু ছিল ঠিক তার অপোজিট দিকে প্রতিবিম্ব তৈরি হচ্ছিল, কিন্তু এই ছবিটাতে দেখো লেন্সের যেদিকে বস্তু আছে সেদিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তার মানে অবস্থানটা কি, অবস্থান হচ্ছে বস্তুর দিকে, বস্তুর দিকে বস্তু থেকে বেশি দূরত্বে, মানে বস্তুটা যে দূরত্বে আসে সেখান থেকে বেশি দূরত্বে, বস্তু থেকে বেশি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তুমি এতক্ষণ যতগুলো পয়েন্ট পড়লে সমস্ত পয়েন্ট এখানে উল্টে যাবে, সমস্ত পয়েন্ট এখানে উল্টে যাবে, এক্সেপশনাল এটা উত্তর লেন্সের, তার জন্য এই প্রশ্নটা বেশি বেশি জিজ্ঞাসা করে। কি বললাম, এতক্ষণ উত্তর লেন্সের যেদিকে বস্তু ছিল তার অপোজিটে প্রতিবিম্ব হচ্ছিল, এখন কি হচ্ছে যেদিকে বস্তু সেদিকেই প্রতিবিম্ব। দেখো ওটাই লেখা আছে বস্তুর দিকেই দেখো প্রতিবিম্ব, আর বস্তু থেকে বেশি দূরত্বে প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি কি পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি কি পাচ্ছি, প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি পাচ্ছি, 1 নাম্বার সৎ না অসৎ, ভালো করে দেখো দিয়ে আমাকে বলো সৎ না অসৎ। সত্যিই কি এখানে কি সত্যিই আলোক রশ্মি মিশেছে, না আলোক রশ্মি মিশেছে বলে তোমার মনে হচ্ছে? দেখো এখানে কিন্তু কোনো আলোক রশ্মি নেই, রশ্মিটা এদিকে গিয়ে এদিকে বেরিয়ে গেছে, এদিকে বেরিয়ে গেছে, তুমি এখান থেকে এটাকে কল্পনা করছো যে এদিকে আলোক রশ্মি আছে, তার মানে এখানটা কিন্তু পুরোটা তোমার হচ্ছে কল্পনা, তার মানে এখানে সত্যি কিন্তু কোনো আলোক রশ্মি নেই, এটা আমার মনে হচ্ছে অ্যাজাম্পশন। তার জন্য এখানে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সৎ নয়, 1 নাম্বার হচ্ছে প্রতিবিম্বটা হচ্ছে অসৎ, প্রতিবিম্বটা হচ্ছে অসৎ। এতক্ষণ উত্তর লেন্স সৎ প্রতিবিম্ব তৈরি করছিল,
ঠিক এই কন্ডিশনটাতেই দেখো উত্তল লেন্স কেমন প্রতিবিম্ব তৈরি করলো, অসৎ। 2 নাম্বার দেখো এটাও চেঞ্জ হয়ে গেল, একটু আগে পর্যন্ত প্রতিবিম্বগুলো উল্টে যাচ্ছিল অর্থাৎ অবশীর্ষ গঠন হচ্ছিল, এই জায়গায় কি হচ্ছে দেখো, এখানে বস্তুটার মাথা যেদিকে প্রতিবিম্বটারও মাথা কি ওই একই দিকে, তার মানে বস্তুটা একই দিক, প্রতিবিম্বটা একই দিকে আছে, বস্তু যেদিকে আছে প্রতিবিম্বটা একই দিকে আছে, উল্টে দেখো যায়নি, তার মানে সমশীর্ষ। উল্টে গেলে আমরা তাকে বলবো অবশীর্ষ, আর সোজা থাকলে আমরা তাকে বলবো ভালো ভাষায় বলবো সমশীর্ষ। কি বলবো? সমশীর্ষ। আর 3 নাম্বার আকারে বড় না ছোট, দেখো এটা বস্তু এটা প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বটা দেখো বস্তুর থেকে আকারে বড়, আর আকারে বড় হলে আমরা তাকে কি বলি? বিবর্ধিত। কি বলি? বিবর্ধিত। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই জায়গায় এসে পুরো ক্যারেক্টারিস্টিকটা কি হয়ে গেল? উল্টে গেল। তাহলে যদি কোনো একটা বস্তুকে আমরা ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখি, ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখি, তাহলে উত্তল লেন্স প্রতিবিম্ব তৈরি করে কোন দিকে করে? যেদিকে বস্তু সেদিকেই তৈরি করবে। আর প্রতিবিম্বের ক্যারেক্টারিস্টিক কি হবে? প্রতিবিম্বটা অসৎ হবে, প্রতিবিম্বটা সমশীর্ষ হবে অর্থাৎ সোজাই থাকবে, উল্টাবে না। আর 3 নাম্বার হচ্ছে বিবর্ধিত হবে। কি হবে? বিবর্ধিত হবে। ক্লিয়ার জায়গাটা? তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি। কি হিসেবে ব্যবহার করি? বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করি। দেখবে ছোটবেলায় বা কোনো বয়স্ক লোক যদি কোনো ধরো বই পড়ছে বা কিছু হচ্ছে, এখন আর দেখা যায় না, আগেকার দিনে দেখবে যখন আমরা কোনো কার্টুন দেখতাম বা কোনো ছেলেবেলায় যখন কোনো গল্প বই পড়তাম, সেখানে দেখবে এই কথাগুলো থাকতো যে কোনো একজন বয়স্ক লোক, বিশেষ করে কোনো একটা সায়েন্টিস্ট যখন কোনো লেখা পড়ছে, তখন বই আছে, বইয়ের পর কোনো আতস কাঁচ দিয়ে এরকমভাবে কোনো একটা আতস কাঁচ দিয়ে এভাবে লেখাটাকে পড়ছে। তো আতস কাঁচ দিয়ে দেখলে কি হয়? লেখাটা আকারে বড় হয়ে যায়। তো দেখো এখানে এই কনসেপ্টটা ইউজ করতো। ওই আতস কাঁচের মধ্যে কি থাকতো? আতস কাঁচের হচ্ছে একটা কিছুই একটা উত্তল লেন্স, আর ওই যে যখন লেখাটাকে পড়তো তখন লেখাটার মানে অক্ষরগুলোকে কি করা হতো? লেন্সটার যেটা ফোকাস দৈর্ঘ্য তার থেকে কম দূরত্বে রাখা হতো লেখাগুলোকে। তার ফলে কি হতো? সেই দিকেই একটা প্রতিবিম্ব তৈরি করতো। আর প্রতিবিম্বটা আকারে কেমন হতো? প্রতিবিম্বটা প্রথম কথা উল্টাতো না, মানে লেখাটা উল্টাতো না, সোজাই থাকতো, কিন্তু লেখাটা আকারে কি হয়ে যেত? বড় হয়ে যেত। এই কারণে আমরা উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করতে পারি, মানে উত্তল লেন্সের সাহায্যে কোনো একটা বস্তুর বড় প্রতিবিম্ব তৈরি করতে পারি। এই কনসেপ্টটাকে আমরা বলি কি না? বিবর্ধক কাঁচ, যেটা ছোটবেলায় আমরা গল্প বই বা কার্টুনে দেখেছি, যে কোনো একটা আতস কাঁচের সাহায্যে কোনো একটা সায়েন্টিস্ট বা কেউ একটা কোনো একটা বইকে পড়ছে, সে বিশাল একটা ব্যাপার। তো এখানে এই কনসেপ্টটা ইউজ হয় কি? কোনো একটা আতস কাঁচ মানে উত্তল লেন্স, কোনো একটা লেখা বা অক্ষরটাকে আমি ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখছি, তাহলে ওই একই দিকে একটা কি হচ্ছে না? বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, একটা বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, বস্তুর থেকে আকারে বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যার ফলে লেখাটা আমাদের কি হয়ে যাচ্ছে? সাইজে বড় হয়ে যাচ্ছে। তো এই কারণে এই যে কনসেপ্টটা, মানে যখন কোনো একটা বস্তুকে এপ অপেক্ষা কম দূরত্বে রাখা হয়, এই জায়গায় বা এই কন্ডিশনে উত্তল লেন্সটা বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয়। কি হিসাবে? বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহার হয়। তাহলে তোমাকে এখান থেকে এরকম একটা প্রশ্ন দিতে পারে যে কখন একটা উত্তল লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার হয়? কখন একটা উত্তল লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হয়? যখন উত্তল লেন্সে বস্তুটাকে লেন্সের ফোকাস দূরত্বের মাঝে, মানে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে রাখা হয় বা ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখা হয়, তখনই উত্তল লেন্স কার মতো আচরণ করে? একটা বিবর্ধক কাঁচ রূপে আচরণ করে। একদম এখান থেকে এই ধরনের প্রশ্নই আসবে, কখন উত্তল লেন্স বিবর্ধক কাঁচ রূপে আচরণ করে? তাহলে কখন করে? যখন বস্তুটাকে এপ অপেক্ষা কম দূরত্বে রাখা হয় বা বস্তুটাকে আলোক কেন্দ্র আর এফের মাঝে রাখা হয়, তাই তো? বা তোমাকে বলবে উত্তল লেন্স কিভাবে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার হয় তার একটা আলোক চিত্র অঙ্কন করো বা তার একটা চিত্র অঙ্কন করো, তখন তোমাকে এই ছবিটাই আঁকতে হবে। কি বললাম বুঝতে পারলে? কোনো অসুবিধা এতদূর পর্যন্ত? কোনো অসুবিধা নেই? চলো ক্লিয়ার এতদূর পর্যন্ত? চলো লিখে নাও এতদূর পর্যন্ত। এতক্ষণ আমরা যে যে বিষয়গুলো পড়লাম প্রত্যেকটা বিষয়কে আমরা একবার পুরোটা দেখে নেবো যে আমরা কি কি জানলাম, মানে উত্তল লেন্সের ছবি সংক্রান্ত আমরা কি কি জানলাম। দেখো প্রথমত উত্তল লেন্সে অসীমে বস্তু রাখলে এফ বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্বটা কেমন হয়? সদ অবশিষ্ট ছোট। প্রত্যেকটা দেখো ছবি কিন্তু তুমি এঁকেছো, আঁকার পাশাপাশি তুমি প্রত্যেকটার কিন্তু ক্যারেক্টারিস্টিক লিখেছো, তো সেই জায়গাগুলোকে একবার দেখো, দেখে এই ছকটাকে আবার তৈরি করে রাখো, তাহলে তুমি কি এক ঝলকে দেখতে পাবে যে তুমি কি কি ছবি এঁকেছো আর কোথায় কোথায় প্রতিবিম্ব তৈরি হয়েছে, প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি কি। ঠিক আছে, তাহলে পুরো জায়গাটা আমরা একবার দেখবো। কি না, অসীমে বস্তু রাখলে এফে প্রতিবিম্ব তৈরি হয় সদ অবশিষ্ট। এফ অপেক্ষা কম দূরত্বে বস্তু থাকলে কোথায় হয়? এফ টু এফ এর মাঝে হয়। সরি, এফ অপেক্ষা বেশি দূরত্বে বস্তু থাকলে কোথায় হয়? এফ টু এফ এর মাঝে হয়। প্রতিবিম্ব কেমন হয়? সদ অবশিষ্ট ছোট।
2f দূরত্বে রাখলে 2f-এই হয়, সদ অবশীর্ষ আকারে সমান। f আর 2f এর মাঝে রাখলে কেমন হয়? 2f অপেক্ষা বেশি দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়। কেমন প্রতিবিম্বটা হয়? সদ অবশীর্ষ বিবর্ধিত। আচ্ছা, f দূরত্বে রাখলে কি হয়? অসীমে হয়, আর প্রতিবিম্বটা অসীমে যেহেতু মিলিত হবে তার জন্য সদ প্রতিবিম্ব তৈরি হয়। f অপেক্ষা কম দূরত্বে রাখলে কি হয়? এইটা সব থেকে ইম্পর্টেন্ট। f অপেক্ষা কম দূরত্বে রাখলে কি হয়? f অপেক্ষা কম দূরত্বে রাখলে বস্তুর দিকে প্রতিবিম্ব তৈরি হয়, সদ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস, যে দেখো এখানে কেবলমাত্র এই একটা ঘটনায় 6 নাম্বার ঘটনাতেই প্রতিবিম্বটা কেমন হয়েছে? অসদ। বাকি সব ক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হচ্ছে? এই দেখো সদ, এখানেও সদ, এখানেও সদ, আবার এখানেও সদ ছিল, এই যে ওই দেওয়া আছে মানে এখানেও সদ ছিল। তার মানে উত্তল লেন্সের সমস্ত জায়গায় সদ প্রতিবিম্ব তৈরি করে। কেবলমাত্র f অপেক্ষা কম দূরত্বে যদি আমরা বস্তুটাকে রাখি, মানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা কম দূরত্বে যদি আমরা বস্তুটাকে রাখি, তাহলেই উত্তল লেন্স অসদ প্রতিবিম্ব তৈরি করে। শুধু অসদ না, অসদ সমশীর্ষ। এক্ষেত্রে বাকি সবগুলোতেই দেখো সদ হলেই অবশীর্ষ হবে। সদ হলেই কি হবে? অবশীর্ষ। তুমি দেখো এখানেও সদ অবশীর্ষ, সদ অবশীর্ষ, সদ অবশীর্ষ, সদ অবশীর্ষ, এখানেও সদ অবশীর্ষ হবে। কেবলমাত্র f অপেক্ষা কম দূরত্বে রাখলেই কেমন প্রতিবিম্ব তৈরি হবে? অসদ সমশীর্ষ। খুব ইম্পর্টেন্ট এই 1 নাম্বার পয়েন্টটা, ভালো করে বুঝে নাও বিষয়টা। কি বললাম? উত্তল লেন্স কেবলমাত্র f অপেক্ষা কম দূরত্বে বস্তু রাখলে অসদ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে। অসদ সমশীর্ষ, অসদ সমশীর্ষ কেবলমাত্র f অপেক্ষা কম দূরত্বে থাকলেই হবে। বাকি সব ক্ষেত্রে কেমন? বাকি সব ক্ষেত্রে সদ আর অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে। এটা গেল প্রথম পয়েন্ট, নোট বলে লেখা আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। তারপরে কি দেখো, তারপরে একটা জায়গা একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে উত্তল লেন্স বিবর্ধিত প্রতিবিম্ব দুটো কন্ডিশনে তৈরি করে। বিবর্ধিত মানে কি? আকারে বড়। তাহলে আকারে বড় প্রতিবিম্ব উত্তল লেন্স দুটো কন্ডিশনে তৈরি করে। এক তো দেখো এই জায়গায় বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে, আর একটা দেখো এই জায়গায় বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে। মানে দুটো কন্ডিশনে উত্তল লেন্স বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করেছে। কোথায় কোথায়? একটা হচ্ছে এই যে f আর 2f এর মাঝে থাকলে বিবর্ধিত, আর একটা হচ্ছে f অপেক্ষা কম দূরত্বে থাকলে বিবর্ধিত। তাহলে এই দুটো ঘটনাতেই উত্তল লেন্স কেমন প্রতিবিম্ব তৈরি করেছে? বিবর্ধিত। কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে। কি? f 2f এর মাঝে থাকলে যে বিবর্ধিত প্রতিবিম্ব হয় সেটা হচ্ছে সদ, আর f অপেক্ষা কম দূরত্বে থাকলে যে বিবর্ধিত প্রতিবিম্ব হয় সেটা হচ্ছে অসদ। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে উত্তল লেন্স কখন সদ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে, তাহলে সদ বিবর্ধিত যদি আমাকে কথাটা বলে দেয়, বিবর্ধিত মানেই কিন্তু f অপেক্ষা কম দূরত্বে না। বিবর্ধিত যদি সদ হয় তাহলে সেটা অবশ্যই f 2f এর মাঝে, আর বিবর্ধিত যদি অসদ হয় তাহলে সেটা f অপেক্ষা কম দূরত্বে। দেখো ওইটাই লেখা আছে, উত্তল লেন্স বিবর্ধিত সদ f 2f এর মাঝে থাকলে হবে, আর বিবর্ধিত অসদ f অপেক্ষা কম দূরত্বে থাকলে হবে। তাহলে দেখো এই কয়েকটা পয়েন্টকে কিন্তু তোমাকে একটু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। এবার একটা ছোট্ট ট্রিক্স, যেটা কি এই যে পুরো আমরা যে ছকটা রেখেছি কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, এই জিনিসটা তুমি একদম সহজে বুঝতে পারবে। একদম সহজে বুঝতে পারবে। কিভাবে বুঝতে পারবে? দেখো একটা উত্তল লেন্স আঁকবে এভাবে, একদম পয়েন্ট আউট ছোট্ট করে আমি আঁকছি বিষয়টাকে, একটু ভালো করে দেখবে। একটা উত্তল লেন্স আঁকলাম, কিভাবে আঁকবো ছোট্ট করে আঁকতে হবে, জায়গাটাও লাগবে, একটু মুছে দিই জায়গাটা, ঠিক আছে? এই নিচের জায়গাটা মুছে দিচ্ছি, তাহলে এই জায়গায় বলে দেবো, উপরটা থাকুক। লিখে নিয়েছো এটা? পজ করে লিখে নাও। এই যে জিনিসটা আমরা মনে রাখবো কি করে সহজে, কোথায় বস্তু রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে। তো একদম একটা উত্তল লেন্স আঁকবে সুন্দর করে। এখানে উত্তল লেন্স আঁকার পর একটা প্রধান অক্ষ টেনে নেবে, টানার পর মোটামুটি একটা পয়েন্ট করে নেবে যে f 2f, এটা হচ্ছে o, এটা হচ্ছে ধরো f, এটা হচ্ছে আমাদের 2f, এদিকে হচ্ছে একটা f, এদিকে হচ্ছে ধরো একটা। এরপর কি করবে? এরপর নাম্বারিং দিয়ে দেবে। কিরকম নাম্বারিং? একদম প্রথমে একটা নাম্বারিং দেবে অনেকটা দূরে, এই জায়গায় অনেক দূরে একটা এরকম ভাবে এটাকে বাড়িয়ে নাও, এদিকে এটাকে বাড়িয়ে নাও, শুধু নাম্বারিং দিয়ে দাও। বিষয়টা খুব সোজা, একবার এখানটা দেখে নাও, দেখলেই তোমার মনে থাকবে কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব হয়। খুব সোজা জায়গা, একবার দেখে নাও। ধরো আমি এইখানে রাখলাম, এটা হচ্ছে 1 নাম্বার বিন্দু, আমি নাম দিলাম এটা 1, ধরো এখানটা নাম দিলাম 2, এই যে বিন্দুটা এই বিন্দুটাকে নাম দিলাম 3, এই যে মাঝটা এটাকে নাম দিলাম 4, এই যে বিন্দুটা এটাকে নাম দিলাম 5। তাহলে 1 2, এই যে 3, এই দুটো f আর 2f এর মাঝেরটাকে বললাম 4, আর f টাকে বললাম 5। একই রকম ভাবে এদিকেও শুরু করে দাও। এই f মানে এখানটাকে নাম দিয়ে দাও 1, f 2f এর মাঝে মানে হচ্ছে 2, 2f মানে হচ্ছে নাম দাও 3, 2f অপেক্ষা বেশি দূরত্ব মানে এই জায়গাটা এখানে নাম দাও 4, আর একদম এখানে নাম দাও কি
ঠিক আছে, এবার দেখো মজার বিষয়টা কি ব্যাপার। দেখো এখানে এক কোথায় আছে, অনেকটা দূরে, তাহলে অনেকটা দূরে আছে মানে কোথায় আছে, এটা অসীমে আছে। তাহলে অসীমে এখানে এক আছে, লেন্সের এদিকে এক আছে, এদিকে এক কোথায় আছে, দেখো এফে আছে। তার মানে অসীমে বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, এফ দূরত্বে। আবার দেখো দুই কোথায় আছে, ঠিক টু এফ এর মাঝে, ঠিক টু এফ এর মাঝে কোথায় আছে, দুই আছে। তার মানে বস্তু যদি টু এফ দূরত্বে থাকে, তার মানে দুইটা আছে এই জায়গায়, টু এফ দূরত্বের একটু বেশি দূরত্বে থাকে, তাহলে ওদিকে দুই কোথায় আছে, ওদিকে দুইটা দেখো আছে এই জায়গায়, মানে এফ আর টু এফ এর মাঝে। তাহলে প্রতিবিম্ব তৈরি হবে কোথায়, এফ আর টু এফ এর মাঝে। তারপর কি, যদি বস্তুটা থাকে টু এফ দূরত্বে, তিন আছে এখানে, তাহলে ওদিকে তিন কোথায় আছে, দেখো টু এফ দূরত্বেই আছে, মানে এদিকে তিন আছে এখানে, এদিকে তিন আছে এখানে, মানে বস্তু টু এফ এ থাকলে প্রতিবিম্ব টু এফ এ। চার আছে এখানে, এদিকে চার আছে এখানে, তার মানে এখানে যদি বস্তুটা থাকে এফ টু এফ এর মাঝে, তাহলে প্রতিবিম্ব হবে টু এফ অপেক্ষা বেশি দূরত্বে। তারপর পাঁচ আছে এখানে, এখানে পাঁচ আছে এখানে, তার মানে বস্তু যদি থাকে এফ দূরত্বে, তাহলে প্রতিবিম্ব হবে কোথায়, ইনফিনিটিতে, অনেক বড় অনেক বেশি দূরত্বে, মানে কোথায় হবে, ইনফিনিটিতে। তাহলে জাস্ট নাম্বারিং দিয়ে দাও এভাবে, অনেক দূরে এক, দুই, তারপর এই যে পয়েন্টটা তিন, মাঝেরটা চার, এটা পাঁচ। সিমিলারলি এখানেও শুরু করো এখান থেকে, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, দিয়ে নাম্বারগুলোকে মেলাও। এখানে এক আছে এখানে, এখানে এক আছে এখানে, তাহলে অসীমে বস্তু রাখলে এফে প্রতিবিম্ব। দুই আছে এখানে, দুই আছে এখানে, টু এফ অপেক্ষা বেশি দূরত্বে বস্তু রাখলে এফ টু এফ এর মাঝে প্রতিবিম্ব। তারপরে কি, তিন আছে এখানে, তিন আছে এখানে, তাহলে টু এফ দূরত্বে রাখলে টু এফ দূরত্বে প্রতিবিম্ব। এখানে চার আছে, এখানে চার আছে, এফ টু এফ এর মাঝে থাকলে টু এফ অপেক্ষা বেশি দূরত্বে প্রতিবিম্ব। এখানে পাঁচ আছে, এখানে পাঁচ আছে, তাহলে এখানে হচ্ছে এফ দূরত্বে বস্তু রাখলে এফ অপেক্ষা অসীমে প্রতিবিম্ব। কি বললাম বুঝতে পারলে? দেখো এই জায়গাটা একটু বুঝতে পারলেই তোমার এই পুরো ছকটা কিন্তু মনে থাকে। তো তুমি এভাবেও বিষয়টাকে মনে রাখতে পারো, যেটা তোমার ইচ্ছা। তাহলে এই গেল কি উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠন। আর একটা জায়গা কিন্তু এখনো বাকি আছে, ধৈর্য ধরে বসো, আর 5টা মিনিট। এবার আমরা কি করব, অবতল লেন্সে প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, আজ পর্যন্ত লিখে নিয়েছো, উত্তল লেন্সের গল্প শেষ। এবার আসবো অবতল লেন্স। দেখো অবতল লেন্সের যে প্রতিবিম্ব গঠন হয়, অবতল লেন্সের কেবলমাত্র একটাই প্রতিবিম্ব গঠন হয়, মানে অবতল লেন্সে যেখানেই বস্তু রাখো না কেন একই রকম প্রতিবিম্ব তৈরি হবে। তো কেমন প্রতিবিম্ব, সেই জন্য অবতল লেন্সের আলাদা করে কিছু লিখছি না যে এখানে বস্তু আছে কি এখানে বস্তু আছে। অবতল লেন্সে যেখানেই বস্তু রাখো একই রকমের প্রতিবিম্ব তৈরি। আর নিয়মটা কেমন, ওই একই নিয়ম। কি নিয়ম, চলো প্রথমে আমাকে কি করতে হবে, একবার শুধু দেখে নাও জিনিসটা। কি করব, আমরা 0, 3, 6, 9 এই কয়েকটা মাপ নিয়ে নেব। তাহলে মাপটা নিয়ে নাও। প্রথম আমরা 0, 3, 6, 9 মাপ নেব। তাহলে মাপ নাও 0, শুধুমাত্র লেন্স আঁকাটা পার্থক্য, আর সব এক, বাকি যা যা তুমি এতক্ষণ পড়লে সব এক। 0, 3, 6, 9 আর একটা হচ্ছে 12 মাপ নিলাম। মাপ নেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে একটা দাগ টেনে দেব, দিয়ে কি করব, এটা হয়ে গেল 2f, একই নিয়ম, এটা f, এটা o, এটা f, এটা 2f। এরপর আমাকে আঁকতে হবে অবতল লেন্স। তো এই জায়গাটা একটু পার্থক্য, উত্তল লেন্স আঁকার সময় 2f এর থেকে এখানে মানে ও থেকে একটু বেশি দূরত্বে কম্পাসটাকে রাখছিলাম, দিয়ে এদিকে বৃত্তচাপ টানছিলাম, সেটাকে এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ টানছিলাম। তাহলে এইরকম ভাবে টানছিলাম বলে তৈরি হচ্ছিল উত্তল লেন্স। এবার আমাকে কি করতে হবে, অবতল লেন্স। তাহলে আমি 2f এ কম্পাসটাকে বসাবো, ও এর থেকে একটু কম মাপ নেব, কম মাপ। তাহলে এখান থেকে তুমি একটা ওয়ের থেকে কম মাপ নাও, দিয়ে একটা বৃত্তচাপ টানলে কেমন লাগবে, এরকম দেখতে লাগবে, লাগবে তো। ওয়ের থেকে কম মাপ নাও, এই কম্পাসটা এখানে বসাও, বসিয়ে এখানে বৃত্তচাপ টানো, তাহলে এরকম দেখতে লাগবে। ওই একই মাপ নাও, দিয়ে কম্পাসটাকে আবার এখানে বসাও, দিয়ে এদিকে একটা দাগ টানো, মানে এদিক থেকে এখানে কম্পাসটাকে বসাও, দিয়ে এদিকে একটা দাগ টানো, তাহলে এখান থেকে টেনে ফেলো একটা দাগ। এই যে এটা কি তৈরি হয়ে গেল, তৈরি হয়ে গেল আমাদের অবতল লেন্স। এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো একটু আগে আঁকছিলাম উত্তল লেন্স, এখন আমরা কি আঁকলাম, অবতল লেন্স। পার্থক্যটা কোথায়, উত্তল লেন্স আঁকতে গেলে ওয়ের থেকে বেশি মাপ নিচ্ছিলাম, অবতল আঁকতে গেলে ওয়ের থেকে কম মাপ। ঠিক আছে, এবার আমরা এখানে বস্তু রাখবো, এখানে যেখানেই বস্তু রাখো একই রকম প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে ধরো আমি এই জায়গায় বস্তু রাখলাম, ধরো এই জায়গাতে নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার এবি, হচ্ছে কি না বস্তু। তাহলে একই নিয়ম, এখান থেকে কি হবে, একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে লেন্সে পড়বে। তাহলে এখান থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে অবতল লেন্সে পড়বে। আগে উত্তল লেন্সে পড়ছিল, এখানে অবতল লেন্সে পড়বে, পড়লো। এবার অবতল লেন্স কি করে, অবতল লেন্স রশ্মিকে তো আর ফোকাসের দিকে ঘুরিয়ে দেয় না, ফোকাস থেকে দূরে পাঠিয়ে দেয়, বা প্রধান অক্ষ থেকে দূরে পাঠিয়ে দেয়। তার মানে অবতল লেন্স এই রশ্মিটাকে কি করবে না, প্রধান অক্ষ থেকে একটু দূরে পাঠিয়ে দেবে। তার মানে রশ্মিটাকে কি করবে, এই প্রধান অক্ষ থেকে এই দিকে দূরে পাঠিয়ে দেবে। কিন্তু আমার যখন মনে হবে, আমি যখন এই জায়গা থেকে পুরো বিষয়টাকে দেখবো, তখন এই যে রশ্মিটা এসে এদিকে বেঁকে গেছে, এটা আমরা বুঝতে পারবো না।
আমাদের মনে হবে এই রশ্মিটাই ব্যাকে এই ফোকাস থেকে বেরিয়ে আসছে, ঠিক তো নাকি? এবার প্রথমেই এঁকেছিলাম একদম কোন একটা আলোক রশ্মি এভাবে গিয়ে অবতল লেন্সে পড়লো, অবতল লেন্স রশ্মিটাকে এদিকে বাঁকিয়ে দিল। কিন্তু আমরা যখন এখান থেকে দেখবো আমাদের মনে হবে রশ্মিটা ব্যাকে কোনো একটা বিন্দু থেকে বেরিয়ে আসছে, আর যে বিন্দু থেকে বেরিয়ে আসছে বলে মনে হবে সেটা কি আমরা বলবো ফোকাস। একদম প্রথমে দেখেছিলাম, তাহলে প্রথম কন্ডিশন স্যাটিসফাই। উত্তল লেন্সের ক্ষেত্রে রশ্মিটাকে ফোকাস দিয়ে যেত, এখানে উল্টো দিকে বেরিয়ে যাবে, কিন্তু আমাদের মনে হবে সেটা ফোকাস থেকে আসছে। আর একটা রশ্মি কোন দিকে যাবে? আর একটা রশ্মি যেটা একই নিয়ম, আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে। এই দুটো নিয়মকে তোমাকে শুধু জানতে হবে, আর কিছু নেই। আর একটা রশ্মি যাবে আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে যাবে, তাহলে এই আলোক কেন্দ্রের মধ্যে দিয়ে একটা রশ্মি চলে গেল। এবার দেখো এখানে দুটো রশ্মি কোথায় মিশেছে? দুটো রশ্মি কোথাও মেশেনি, কিন্তু দুটো লাইন এখানে মিশেছে। একটা হচ্ছে ইমাজিনারি লাইন আর একটা হচ্ছে রিয়েল রশ্মি, মানে এইটা আমার কাল্পনিক রশ্মি আর এটা হচ্ছে আমার সত্যিকারের রশ্মি। এরা দুজনা মিশেছে এই জায়গায়, তার মানে এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে এখানে। সিমিলারলি এই পুরো বস্তুটার প্রতিবিম্ব তৈরি হবে কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এইটা হয়ে গেল আমার এ ড্যাশ, এটা হয়ে গেল আমার বি ড্যাশ। কি বললাম বুঝতে পারলে? এই বস্তুটার প্রতিবিম্ব তৈরি হলো কোথায়? এখানে। এখানে লিখে দিই পাশে, এ বি হচ্ছে কি না বস্তু, এ বি হচ্ছে আমার বস্তু, এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে আমার প্রতিবিম্ব। অবস্থান কি? অবস্থান কি? দেখো প্রতিবিম্বটা কোন দিকে তৈরি হয়েছে? প্রতিবিম্বটা বস্তুর দিকে, এদিকে বস্তু আছে, এদিকেই কিন্তু প্রতিবিম্ব তৈরি হয়েছে, তাহলে বস্তুর দিকেই প্রতিবিম্ব। কিন্তু প্রতিবিম্বটা দেখো বস্তুর থেকে কম দূরত্বে তৈরি হয়েছে। প্রতিবিম্বটা তৈরি হয়েছে এখানে আর বস্তুটা আছে এখানে, বস্তু আছে এখানে, প্রতিবিম্বটা আছে এখানে, তাই না? তাহলে শুধু লিখে রাখো অবস্থান কি। অবস্থান হবে যে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে? বস্তুর দিকে। অর্থাৎ উত্তল লেন্সে এফ অপেক্ষা কম দূরত্বে রাখলে যেমন কন্ডিশন হয়, অবতল লেন্সে ন্যাচারালি ওরকম কন্ডিশন হয়, তাই তো? তাহলে বস্তুর দিকে প্রতিবিম্ব। তারপর কি বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য কি হবে? প্রথম কথা, রশ্মি দেখো একটা সত্যিকারের রশ্মি কিন্তু একটা তো কাল্পনিক রশ্মি, তার মানে এখানে সত্যি করে দুটো রশ্মি কিন্তু মেশেনি, তার মানে প্রতিবিম্বটা কেমন? সৎ না অসৎ? এক নাম্বার হচ্ছে অসৎ। কেন অসৎ? কারণ একটা রশ্মি সত্যিকারের রশ্মি আর একটা কাল্পনিক রশ্মি, দুটোই সত্যিকারের হলে সৎ হতো, দুটোই তো সত্যিকারের নয়, তাহলে একটা কাল্পনিক, তার জন্য হচ্ছে এটা অসৎ। তারপর কি সমশীর্ষ না অবশীর্ষ? দেখো একই দিকে মাথাটা, তাহলে সমশীর্ষ। কেমন? এরও মাথা যেদিকে এরও মাথা সেদিকে, তাহলে একই দিকে বস্তুর দিকে, তাহলে সমশীর্ষ। 3 নাম্বার, আকারে ছোট না বড়? তাহলে দেখো আকারে কি? আকারে ছোট, আকারে ছোট। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? তাহলে দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা লিখতে পারি নোট বলে। কি লিখতে পারি? অবতল লেন্স, 1 নাম্বার দিয়ে লেখো অবতল লেন্স কেমন প্রতিবিম্ব তৈরি করে? অবতল লেন্স সর্বদা কেমন প্রতিবিম্ব তৈরি করে? সর্বদা দেখো এই যে অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে। সমস্ত কন্ডিশনেই অবতল লেন্স কেমন প্রতিবিম্ব তৈরি করে? এই একটাই ছবি হবে, মানে অসৎ সমশীর্ষ প্রতিবিম্বই তৈরি করবে। কিন্তু উত্তল লেন্স সদও করতে পারে অসদও করতে পারে। সমস্ত কন্ডিশনে উত্তল লেন্স সদ করে, কেবলমাত্র ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখলেই অসদ করে, তাই তো? তার মানে অবতল লেন্স সর্বদা অসদ প্লাস সমশীর্ষ, অসদ প্লাস সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করে, গঠন করে। লেখো প্রতিবিম্ব গঠন করে। তাহলে অবতল লেন্স সব সময় কিন্তু অসৎ সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু উত্তল লেন্স সৎ অসৎ দুটোই তৈরি করতে পারে। প্রথম পয়েন্ট। 2 নাম্বার, একটু ভালো করে খেয়াল করবে, খুব ইম্পর্টেন্ট জায়গাটা। উত্তল লেন্স যে অসৎ প্রতিবিম্ব গঠন করেছিল, মানে উত্তল লেন্সের ক্ষেত্রে যখন বস্তুটাকে আমি এফ অপেক্ষা কম দূরত্বে রেখেছিলাম তখন কেমন প্রতিবিম্ব হয়েছিল? অসৎ প্রতিবিম্ব। কিন্তু ওই অসৎ প্রতিবিম্বটা আর অবতল লেন্স এখানে যে অসৎ প্রতিবিম্ব তৈরি করেছে দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। মানে উত্তল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব আর অবতল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। একটু ভালো করে দেখো, জায়গাটাকে খেয়াল করো, এই ছোট্ট ছোট্ট পয়েন্টস গুলো কি আমাদের বুঝতে হবে। উত্তল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্বটা আকারে বড় হয়েছিল, কিন্তু অবতল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্বটা আকারে কি হচ্ছে? ছোট হচ্ছে। এইটাই মাথায় রাখতে হবে তোমাকে, এটাই লিখে রাখো। কি? অবতল লেন্স দ্বারা গঠিত
অসৎ প্রতিবিম্ব কেমন হয়? আকারে ছোট হয়। কিন্তু উত্তল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব কেমন হয়? আকারে বড় হয়। তাহলে কোনো একটা লেন্স উত্তল না অবতল সেটাকে আমরা চিনবো কি করে? তার অসৎ প্রতিবিম্বকে দেখে। যদি দেখি অসৎ প্রতিবিম্বটা আকারে ছোট, তাহলে সেটা হবে অবতল লেন্স। আর যদি দেখি অসৎ প্রতিবিম্বটা আকারে বড়, তাহলে সেটা হবে কেমন লেন্স? উত্তল লেন্স। কি বললাম বুঝতে পারলে? এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে। এই গেল আজকে আমাদের ক্লাস। আজকে আমরা কি দেখলাম একবার পুরোটা আমরা যদি এবার রিভিশন করি পুরো জায়গাটাকে, তাহলে কি দেখলাম? ক্লাসটা এমনি অনেক বড় হয়ে গেছে, তা একটু ধরো জিনিসটা শিখেছি আমরা কম, কিন্তু ছবিগুলো আঁকার জন্য অনেকটা ক্লাসটা আমাদের বড় হয়ে গেছে। তো যতটা তাড়াতাড়ি বলা যায় ততটা তাড়াতাড়ি বলার চেষ্টা করছি বিষয়টা। একবার শুধু রিলেট করো জায়গাটাকে। কি বললাম? উত্তল লেন্স সৎ অসৎ উভয় প্রতিবিম্ব তৈরি করতে পারে। যদি উত্তল লেন্সের ফোকাস অপেক্ষা কম দূরত্বে রাখি তবেই উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব তৈরি করে, বাকি সব ক্ষেত্রে সৎ প্রতিবিম্ব তৈরি করে। অবতল লেন্স সব সময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে, তাই তো? উত্তল লেন্স যে অসৎ প্রতিবিম্ব তৈরি করে এপ অপেক্ষা কম দূরত্বে, সেই কন্ডিশনে উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয়। আর উত্তল লেন্স বিবর্ধিত প্রতিবিম্ব দুটো কন্ডিশনে তৈরি করতে পারে, একটা এফ টু এফ এর মাঝে বস্তু রাখলে, আর একটা এপ অপেক্ষা কম দূরত্বে রাখলে। এফ টু এফ এর মাঝে রাখলে যে বিবর্ধিত প্রতিবিম্ব হয় সেটা আকারে বড়, সেটা বিবর্ধিত প্রতিবিম্ব হয় সেটা সৎ হয়। আর এপ অপেক্ষা কম দূরত্বে বস্তু রাখলে উত্তল লেন্স দ্বারা যে বিবর্ধিত প্রতিবিম্ব গঠন হয় সেটা অসৎ হয়। ক্লিয়ার? অবতল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব, উত্তল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? উত্তল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব আকারে বড় হয়, অবতল লেন্স দ্বারা গঠিত অসৎ প্রতিবিম্ব আকারে ছোট হয়। দেখো এই কয়েকটা পয়েন্টস কিন্তু আমরা আজকে পড়েছি। ঠিক আছে, এবার এই ক্লাস রিলেটেড হোমওয়ার্ক তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে হোমওয়ার্কগুলো অবশ্যই কমপ্লিট করো। প্রত্যেক দিনকার হোমওয়ার্ক, মানে যে ক্লাসটাই তুমি করছো সেটারই হোমওয়ার্কগুলো তুমি টেলিগ্রাম চ্যানেল থেকে কমপ্লিট করো। ঠিক আছে, তাহলে চলো দেখা হবে পরের দিন। সুস্থ থাকো, ভালো